আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের তোমাদের বিসমিল্লাহ ক্লাসে। আজকে শুরু করব আমরা তোমাদের সেকেন্ড টাইমারদের প্রথম ক্লাস। এবং তোমরা আসলে যারা যারা দ্রুত যুক্ত হচ্ছে একটু দ্রুত জয়েন করে নাও, এবং পাশাপাশি তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো যারা দ্রুত ক্লাসটিতে জয়েন করতে পারে। এবং আমরা আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাসে আসলে তোমাদের পুরো কিভাবে আমরা আসলে পুরো কেমিস্ট্রিটা শেষ করব সেটির একটা আউটলাইন তো থাকবেই। পাশাপাশি আমরা বিসমিল্লাহ যদি তোমাদের শুরুটা ভালো না হয়, দ্যাট মিনস তোমরা আসলে কমপ্লিটলি শেষ করতে পারবে না, এবং সেটি ধারাবাহিকতা মজা পাবো না। এই জন্য আমি বরাবরের মতোই কেমিস্ট্রিকে বলি উড আপেল, মানে বেলের মতো। তো তুমি ধরো একটা বেল ভাঙলা, বেলটা যদি ভেঙে ভিতরে আপেলটা খাও তাহলে তোমাদের মজা লাগবে, বাট উড আপেল মানে বেলটাকে না ভেঙে যদি খাওয়া শুরু করো তাহলে কি ভালো লাগবে? লাগবে না। সো যারা যারা আছো ক্লাসে তারা একটু অন্য ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে সবাই মিলে প্রাণবন্তভাবে আমরা আজকে ক্লাসটা করব। ক্লাসে যারা জয়েন করেছো তোমরা খাতা মাথা কলম নিয়ে রেডি থাকো। আমরা ক্লাসে খাতা মাথা কলম নিয়ে শুরু করব, এবং প্রত্যেকেই এভরিবডি আজকের ক্লাসটি, দ্যাট মিনস একটা ক্লাস যদি আমার পড়ার স্টাইলটা ধরতে পারো তাহলে তোমার কাছে কেমিস্ট্রি মনে হবে না, কারণ টোটাল কেমিস্ট্রিটাকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসবো, একদম ইজি করে, একদম নিজের মতো করে পড়াশোনা করব। হ্যাঁ, সো আমি প্রতিটা ক্লাসে একটা কথা বলি, সেটি যে আমরা প্রথমেই দেখব যে কনসেপ্ট অনুযায়ী পড়াশোনা করব। আচ্ছা, কনসেপ্ট অনুযায়ী একটু দ্রুত জয়েন করতে থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? তো তোমরা জানো যে তোমাদের ক্লাস 8 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, তো একটু সমস্যার কারণে আমরা 8 তারিখে ক্লাস শুরু করতে পারি নাই। তো আজকে থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু হবে। তো তোমরা জানো যে অলরেডি হোসেন ভাই ক্লাসে চলে আসছে। তোমরা একটু তোমাদের যে সকল বন্ধুবান্ধব আমাদের এই ব্যাচে ভর্তি আছে, আমাদের এই কেমিস্ট্রি কোর্সটাতে ভর্তি আছে, তাদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটাতে জয়েন করে। আর সর্বোপরি যে কথাটা, শুরু থেকে শেষ দিন পর্যন্ত আজকে তোমার মনের ভিতরে যেরকম স্পৃহা, যেরকম ক্ষুধা, এই ক্ষুধাটা একদম শুরু থেকে শেষ দিন পর্যন্ত থাকতে হবে। যদি থাকতে পারো ইনশাআল্লাহ সফলতা আসবে। এবং সেই সাথে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে যে কথাবার্তাগুলো আমি বলছিলাম, সেই কথাবার্তাগুলো কিন্তু নিজের মনের ভিতরে একদম গেঁথে নিতে হবে। তো ভাইয়া ক্লাস নিবে তার আগে আমি 2-4টা কথা বলে যাই যে ভাইয়া বোর্ডে পড়াবে, তোমাদেরকে ক্লাস নোট দেওয়া হবে। কিন্তু সেকেন্ড টাইম, যেহেতু তোমরা সেকেন্ড টাইম হিসেবে প্রিপারেশন নিচ্ছ, নিজে ক্লাস নোট করে পড়া উত্তম। যদি এমন হয় যে ক্লাস চলাকালীন কোনো কিছু নোটে তুলতে পারতেছো না, কোনো সমস্যা নাই, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস শেষে তুলে নিবা, ক্লাসটা বারবার দেখতে পারবা। আমি সেকেন্ড টাইমারদেরকে যেভাবে নোট করতে বলি সেটা ক্লাস করার সময় ক্লাস করবা, ক্লাস করার টাইমটাতে তোমরা কেউ নোট করবা না, তাহলে দেখবা ক্লাস নোট কোনোটাই পারফেক্ট হবে না। তুমি যখন দ্বিতীয়বার আবার ক্লাসটা রেকর্ড দেখবা, সেই রেকর্ড দেখার সময় আস্তে আস্তে নোটটা করে নিবা। এর বাইরেও আমি নোট দিব, কিন্তু নিজে নোট করে পড়া উত্তম। এইটা আমি নোটের বিষয়ে কথাবার্তা বললাম। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আবার ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবো না যে ভাই নোট দিবেন নাকি, এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে যেটা, আমাদের ক্লাসগুলো এই ফেসবুক লাইভেই হবে, রেকর্ড থাকবে, একাধিকবার তোমরা দেখতে পারবা, এবং ইন ডিটেলস পড়ানো হবে। প্রত্যেক ক্লাসে যতটুকু পড়ানো হবে রুটিন অনুযায়ী নেক্সট ক্লাসে সেটার উপরে এক্সাম। যেমন দেখছো আজকে হোসেন ভাই যতটুকু পড়াবে এইটার উপর নেক্সট ক্লাসে তোমাদের এক্সাম হবে। তোমাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসেও আমি এগুলো বলছিলাম, যদি পড়া বেশি থাকে এক্সামের নাম্বার বেশি থাকবে, পড়া কম হলে এক্সামের নাম্বার কম থাকবে। এইভাবে আমাদের ক্লাস এক্সামগুলো কন্টিনিউ হবে। আরেকটা বিষয় যে ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কিছু ভাইয়াকে জিজ্ঞেস করবো না, কারণ ভাইয়া এগুলো করে না। আসলে এগুলো আমি নিজে করি, বা তোমাদের তাসনোভা আপু আছে, তোমাদের ব্যাচের কোঅর্ডিনেটর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্মাসিতে পড়ে, সে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবে। তাকে তোমরা বলবা, আমাকে বলবা, সবার প্রথমে আমাকে বলবা, তারপরে তন্ময় আছে, এদেরকে বলবা ব্যাচ ম্যানেজমেন্ট রিলেটেড যে ইস্যুগুলো ভাইয়ার সাথে ক্লাস করবা। এরপরে তোমাদের এই গ্রুপে দেখো ডাউট সলভিং নামে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সবাই ডাউট সলভিং গ্রুপে
জয়েন করে নিবা। তোমাদের এই লেকচার শেষে এই লেকচার রিলেটেড যদি কোনো সমস্যা থাকে ডাউট সলভিং গ্রুপে হচ্ছে পোস্ট করে দিবা। আমাদের দক্ষ সলভার প্যানেল আছে, সলভিং প্যানেল আছে, তারা গিয়ে হচ্ছে তোমাকে সেখানে রিপ্লাই করে দিবে, মানে তোমরা হচ্ছে অ্যান্সার পেয়ে যাবা। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে একটা গাইডলাইন দিতে পারছি যে কিভাবে ক্লাসটা হবে। আমি আরেকটু সামারাইজ করে দিচ্ছি যে আমরা নোট অবশ্যই দিব, কিন্তু নিজে নোট করে পড়া উত্তম। এবং নোটটা কখন করবা? প্রথমবার ক্লাস করার সময় না, যখন দ্বিতীয়বার ক্লাসটা রেকর্ড দেখবা তখন নোট করবা। এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, ম্যানেজেরিয়াল বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ইস্যু হলে হোসেন ভাইকে বলার দরকার নেই, এটা হচ্ছে আমাদেরকে বলবা, আমরা এটা সলভ করব। 3 নাম্বার বিষয়, ক্লাস হচ্ছে এই ফেসবুক গ্রুপেই হবে, এখানেই হচ্ছে রেকর্ড থাকবে, তোমরা মন মতো দেখে নিতে পারবা। পরে ওয়েবসাইটে এটাকে দিয়ে দেওয়া হবে, লাইভ ক্লাস শেষ হলে এটাকে হচ্ছে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তারপরে একটা ক্লাসে যতটুকু পড়ানো হবে সেটার উপরে নেক্সট ক্লাসে এক্সাম হবে। কোনো লেকচারে বেশি পড়ানো হলে সেটার উপরে বেশি মার্কের এক্সাম হবে, কম পড়ানো হলে সেটার উপরে কম মার্কের এক্সাম হবে। লেকচারে কন্টেন্ট হচ্ছে যতটুকু থাকবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলো, হোসেন ভাই গিয়ে হচ্ছে ক্লাসটা শুরু করবে। না, ডাউট সলভিংয়ের জন্য কোনো মেসেঞ্জার গ্রুপ দেওয়া হবে না, মেসেঞ্জার গ্রুপে হুদাই সারাদিন হচ্ছে কথাবার্তা হয়। ও আরেকটা পয়েন্ট, ডাউট সলভিংয়ের জন্য দেখো তোমরা এই যে ফেসবুক গ্রুপে এই লাইভ ক্লাসটা করতেছো, এই ফেসবুক গ্রুপে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ডাউট সলভিং গ্রুপ। ওখানে হচ্ছে জয়েন দিয়ে রাখো, আমাদের অ্যাডমিন প্যানেল তোমাদেরকে অ্যাপ্রুভ করে দিবে। এই লেকচার রিলেটেড কোনো সমস্যা থাকলে ওই গ্রুপে তোমরা পোস্ট করবা, আমাদের সলভিং প্যানেল গিয়ে হচ্ছে সেখানে তোমাদেরকে সলভ করে দিবে। ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আমরা ক্লাসটা হচ্ছে শুরু করে দিব। ওকে, বুঝতে পারছো? এক্সাম ওয়েবসাইটে সব কিছু ওয়েবসাইটে ক্লাস নোট, তারপরে হচ্ছে এক্সাম, দাগানো বইয়ের পিডিএফ তো অলরেডি দেওয়া আছে, সব কিছু তোমরা ওয়েবসাইটে। আগামীকাল আমার বায়োলজি ক্লাস আছে, আমি আগামীকাল বায়োলজি ক্লাসে আমার ওয়েবসাইট রিলেটেড সব কিছু হচ্ছে বুঝিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, এক্সাম ওয়েবসাইটে হবে। আগামীকাল আমার বায়োলজি ক্লাস আছে, ওই ক্লাসে আমি ওয়েবসাইট রিলেটেড সব কিছু হচ্ছে বুঝিয়ে দেবো। এটা আমার বোর্ড না, তো এখানে হচ্ছে সব কিছু লগ ইন করা নাই আর কি। আমি আমার বোর্ডে যখন আগামীকাল ক্লাস নিব সব বুঝিয়ে দিব। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি, আমরা ভাইয়ের কাছে চলে যাই। ছবি তোলা আছে? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে দিতে একটু, এই লাস্টে 46 যেটা ওটা দিস, তোর কাছে না তাহলে চন্দনের কাছে আছে, আর হচ্ছে তোর ইমেলটা দিস। আসসালামু আলাইকুম, হাইড্রোজেন ভাইয়া আছি তোমাদের সাথে। কি অবস্থা তোমাদের হচ্ছে হাইড্রোজেন বাচ্চারা, সবার কেমন আছো? আচ্ছা, একেবারে শুরু করবো আমরা প্রথম কথাটি বলেছিলাম যে আমি ক্লাসে জাস্ট একটি কথা বলবো তোমাদের, সেটি হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয় স্টাইলে তোমাকে পড়াবো। মেহফুজ একটা কথা বলেছে, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় স্টাইলে পড়াশোনাটা কিভাবে হবে, সেটি হলো আমরা ক্লাসে যখন যেতটুকু পড়াবো ঠিক ততটুকুই পরীক্ষা হবে, ঠিক আছে? সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে বা আমার মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে যখন ভর্তি হবা যেভাবে ক্লাস করানো হয় ঠিক সেভাবেই ক্লাস করানো হবে। আর একটা জিনিস তোমাদেরকে, একটা জিনিস আমি শুরুতেই বলবো, সেটি হচ্ছে যে আমরা দেখবো যে হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। দেখো, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি পড়লে বাংলাদেশের সব জায়গায় চান্স পাওয়া সম্ভব। এটাকে বলা হয় লাইফ সায়েন্স। আমি বলি লাইফ সায়েন্স মানে হচ্ছে লাইফ সিকিউরিটি দেয়, মানে জীবনে নিরাপত্তা দেয়। কিভাবে? দেখো, আমি সবসময় একটা জিনিস সবাইকে কনফার্ম করে আসি, সেটি হচ্ছে এই কথাগুলো আমি আসলে লাস্টে বলবো, যে হচ্ছে তোমরা হচ্ছে জানো যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে একটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখানে চান্স হলেও হতে পারে, না হলেও না হতে পারে। সেখানে যদি তোমরা হোসাইনের নিশ্চয়তা নীতি পড়ো তাহলে একটা না একটা জায়গায় চান্স হবে নিশ্চিত, ইনশাল্লাহ। সেই নিশ্চয়তা নীতিটা আমরা ক্লাস শেষে জানবো। সো আমরা প্রত্যেকেই যারা ক্লাসে আছি তারা হচ্ছে একটা জিনিস দিয়ে শুরু করব, সেটা হলো কেমিস্ট্রি যে প্রথম বর্ণটা সিতে হলো কনসেপ্ট। এই কনসেপ্ট মানে হচ্ছে কমপ্লিট নলেজ। এই কমপ্লিট নলেজ যদি তোমার না থাকে, পরীক্ষার হলে যায় দেখবা কোশ্চেনটা পরিচিত, আনসারটা অপরিচিত, দেখে যেন মনে হয় চিনি উহারে চেনা চেনা লাগে তবু অচেনা। সো যেহেতু তোমরা সেকেন্ড টাইমার, আমার কাছে যারা স্টুডেন্ট পড়তে আসতো, আমি মানে হচ্ছে 2007 সাল থেকে যখন ফার্মগেট পড়াতাম, সেই সময় থেকে হচ্ছে শুক্র শনিবার পড়াতাম, তখন থেকে আমার কাছে শুধুমাত্র সেকেন্ড টাইমার স্টুডেন্টরাই আসতো।
কালক্রমে সেকেন্ড টাইমাররা কেন আসতো, কারণ ফার্স্ট টাইমের স্টুডেন্ট আমাদের কোনো খোঁজ খবরই পাইতো না, বিকজ হচ্ছে তখন যা যেখানে থাকতো সেখানেই পড়তো। কিন্তু সেকেন্ড টাইম একটা স্টুডেন্ট কিন্তু অনেক চিন্তা ভাবনা গবেষণা করে টিচার সিলেক্ট করে। সো সেই জায়গায় আমি হচ্ছে সো মাচ লাকি যে তোমাদেরকে আমি আসলে পড়াইতে পারতেছি, বিকজ সেকেন্ড টাইমার মানে হচ্ছে বেস্ট টাইমার। আমি বলি সেকেন্ড টাইমারটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে। সো একটা কথা আমি শুরু করবো, সেটা হচ্ছে সিতে হলো কনসেপ্ট। এই কনসেপ্ট মানে হচ্ছে কমপ্লিট নলেজ। কমপ্লিট নলেজ দিয়ে পড়তে হবে, যা পড়বা কমপ্লিট, কোনো কিছু বাদ নাই, তাহলে তোমাকে কেউ ঠকাতে পারবে না। আর আমার পড়ানোর স্টাইলটা আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি আজকে যেটা পড়াবো আগামী দিন সেটা পরীক্ষা হবে, কিন্তু আগামী দিন যেটা পড়াবো তারপরের দিন আজকেরটা সহ পরীক্ষা হবে, তারপরে যেদিন পড়াবো এই তিনটা একসাথে পরীক্ষা হবে। দ্যাট মিনস হচ্ছে আমার ক্লাসের শেষে পরীক্ষার আগে কোনো দিন তোমার রিভিশন দেওয়ার দরকার নাই, তোমার কোনো রিভিশন দেওয়া দরকার নেই। আমি যদি লাস্ট ক্লাসটা তোমার এক্সামের আগের দিনেও নেই, সাপোজ ধরে নাও নিলাম, সেদিন তুমি কোনো কিছু না পড়ে সরাসরি যায় পরীক্ষার হলে চলে যাওয়া, সো তোমার হচ্ছে আলাদা রিভিশন দেওয়ার কোনো দরকার নাই। সো আমি এই জন্য বলবো সেটি হচ্ছে যে জাস্ট আমি যেটা বলি সেটাই করবা, বাইরের কিছু করার দরকার নাই, জাস্ট আমি যেটা বলবো সেটাই, ঠিক আছে? সেই জন্য তোমার খাতাটা সুন্দর করে লিখতে হবে, কারণ এই খাতার লেখক তুমি নিজে, এই খাতার পাঠক তুমি নিজে, ঠিক আছে? সো আমরা শুরু করব, সেটি হচ্ছে যে তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটি, সেটি হচ্ছে সপ্তম শ্রেণী থেকে বা অষ্টম শ্রেণী থেকে তোমাদের জারণ বিজারণের যাত্রা শুরু হয়েছে। আজ থেকে সবচেয়ে তোমাদের কাছে যে জিনিসটা কঠিন লাগে সেটি হচ্ছে জারণ বিজারণ। আমরা এই জারণ বিজারণ দিয়েই শুরু করব তোমাদের আজকের ক্লাসটি, ঠিক আছে? তো জারণ বিজারণ আসলে হচ্ছে জারণ বিজারণ হচ্ছে একটি একে অপরের বিপরীত ধর্মী জিনিস। যখন কোনো জিনিস তুমি বিপরীত ধর্মী পড়বা তখন সবসময় একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, যেমন জারণ পড়লে বিজারণ পড়া যাবে না, তাপুৎপাদি বললে তাফারি পড়া যাবে না, এসিড পড়লে খার পড়া যাবে না। দ্যাট মিনস হচ্ছে একটা পড়বা আর একটা তার বিপরীত চিন্তা করবা। যদি দুটোই পড়ো তাহলে দেখবা পরীক্ষার হলে যায় প্যাস লাগছে, জারণ হবে না বিজারণ হবে, তাপুৎপাদি হবে না তাফারি হবে, এসিড হবে না খার হবে। এই যে মানে হচ্ছে কনফিউশন, এই কনফিউশন দূর করার জন্য সবসময় একটা পড়বা আর একটা তার বিপরীত চিন্তা করবা। বলো জারণের বিপরীত কি? বিজারণ। তাপত্তাদের বিপরীত কি? তাফারি। তাহলে এসিডের বিপরীত কি? ক্ষার হবে। ফিউশনের বিপরীত কি? ফিউশন হবে। এবং হচ্ছে তোমরা তো হচ্ছে ধরো দিনের বিপরীত কি? রাত হবে। যদি রাত না হয় তাহলে সেদিন কি হবে? কিয়ামত হবে। সেদিন কি কেমিস্ট্রি পড়া লাগবে? লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমরা শুরু করব টপিকের সাথে সাথে তোমাদের একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে তোমরা তো তোমাদের আমি আমার পড়ানোর ক্ষেত্রে আমি একটা স্টেটাসও দেই নাই যে আমি কেমিস্ট্রি পড়াবো। সব কিছুই তোমরা হচ্ছে আমাকে না দেখে মেহফুজ ভাই বা হচ্ছে ওনার উপর আস্থা রেখে তোমরা ক্লাসে আজকে এসেছো। সো তারপর আমি তোমাদেরকে জানতে চাই যে তোমরা আমাকে কারা কারা আমাকে চেনো, যারা এখানে 162 জন আছো তারা কারা কারা কিভাবে চেনো, ঠিক আছে? যারা যারা আছো তারা কিভাবে চেনো একটু কমেন্ট প্লিজ। আমরা শুরু করব হচ্ছে জারণ দিয়ে, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো, দেখি তোমার কমেন্টগুলো একটু পড়তে ইচ্ছা করছে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা হচ্ছে অনেকেই ফ্রি ক্লাস করেছো, অনেকেই এমএসএস বেঁচেছিল, এগ্রি এক্সাম বেঁচেছিল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বিভিন্ন আগেও কিছু ফ্রি ক্লাস করেছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যে বিষয়টি নিয়ে আসলে আমি তোমাদের সাথে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমরা ক্লাসের পর ক্লাসে শিখবো, বাসায় শুধু একবার দেখব। বলছিলাম কমপ্লিট নলেজ পড়াইতে হবে, ঠিক? কমপ্লিট নলেজ মানে হচ্ছে এই যে জারণ থেকে 6 থেকে 7 প্রকার প্রশ্ন আসবে, 6 থেকে 7 টাইপ প্রশ্ন আসতে পারে।
এই 6 থেকে 7টাই প্রশ্ন যদি আমি টোটাল কমপ্লিট করি, আমি যেখানেই পরীক্ষা দিব একটা কোশ্চেন পাবো। যদি না আসে আমি বলবো যে ভর্তি পরীক্ষা বাতিল হবে। মেডিকেলে একটা কোশ্চেন থাকবে, ভার্সিটিতে একটা কোশ্চেন থাকবে, মাস্ট একটা কোশ্চেন আসবেই। সো আমরা সেটাই হচ্ছে জানবো। আমরা কি পড়তেছি? জারণ। জারণ হচ্ছে বলছিলাম যে হচ্ছে অক্সিবেটা যুক্ত হয় হাইড্রোবেটা স্বরে, ইলেকট্রোপজিটিভ স্বরে, ইলেকট্রোনেগেটিভ জোরে। যদি ইলেকট্রন ছাড়ে তাহলে হচ্ছে জারণ সংখ্যা বাড়ে। ঠিক আছে, জারণ সংখ্যা বাড়ে। ঠিক আছে, এই জারণের এই মতবাদটির নাম হচ্ছে প্রাচীন মতবাদ। তোমরা সবাই লেখো প্রাচীন বা সনাতন মতবাদ অনুসারে জারণটা কি জিনিস। ঠিক আছে, প্রাচীন বা সনাতন মতবাদ। আচ্ছা, প্রাচীন বা সনাতন মতবাদে ওকে। তাহলে কি বলেছিলাম যে অক্সিবেটা যুক্ত হয় হাইড্রোবেটা স্বরে, ইলেকট্রোপজিটিভ স্বরে, ইলেকট্রোনেগেটিভ জোরে। যদি ইলেকট্রন ছাড়ে জারণ সংখ্যা বাড়ে। ঠিক আছে, তো এইটি হচ্ছে আমাদের প্রাচীন মতবাদ অনুসারে। এটার আসলে মূল কথা জানতে হবে, মানে হচ্ছে কি এটার সামারাইজ জানতে হবে। সো একটা জিনিস কিন্তু তোমরা মানে হচ্ছে জানবা যে আমরা যে জিনিসগুলো ক্লাসে পড়াবো সেই জিনিসের উপরে কিন্তু আমাদের হচ্ছে একটা প্র্যাকটিস বইও দিব। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু কমিটমেন্ট দেওয়া আছে, ওইটাই হবে তোমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। ঠিক আছে, তোমরা যত পারো এক্স কোশ্চেন পড়বা, বাট ওই যে নতুন কিছু কোশ্চেন কিভাবে পরীক্ষায় আসবে সেটির জন্য আমরা প্র্যাকটিস বই রেডি হচ্ছে, খুব স্ট্যান্ডার্ড একটা বই আমরা রেডি করতেছি, সেটি হচ্ছে তোমরা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম সেটি হচ্ছে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ফ্রি ক্লাস করেছো আগে। আচ্ছা, বই কবে পাবো মেহফুজ ভাইকে জানাবা। আচ্ছা, অক্সিবেটা যুক্ত হয় হাইড্রোবেটা স্বরে, ইলেকট্রোপজিটিভ স্বরে, ইলেকট্রোনেগেটিভ জোরে। যদি ইলেকট্রন ছাড়ে জারণ সংখ্যা বাড়ে। ঠিক আছে, তার মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হবে, তাহলে হাইড্রোজেন সরে যাবে, ধনাত্মক মূলক বা যৌগমূলক সরে যাবে, ঋণাত্মক মৌল বা মূলক কি হবে? যুক্ত হবে, ইলেকট্রন ছাড়বে, জারণ সংখ্যা বাড়বে। ঠিক আছে, অনেকে বলতে পারো যে ভাইয়া এত কথা কিভাবে মনে রাখবো? ঠিক আছে, সব কিছু বাদ দিয়ে শুধু মনে রাখবা অক্সিজেন যুক্ত হবে, হাইড্রোজেন সরে যাবে। তার মানে হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক আর অক্সিজেন হচ্ছে কি? ঋণাত্মক। সো ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হবে, ধনাত্মক মৌল মূলক বা অপসারিত হবে। এটি হচ্ছে প্রাচীন মতবাদ। এটি সাধারণত মেডিকেল পরীক্ষায় আসতে পারে বা ইনফরমেটিভ যেখানে আছে, অনেক বেশি ইনফরমেশন আসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে তোমার কোশ্চেন আসতে পারে। সো আমরা বলছিলাম প্রাচীন মতবাদ বা কি সনাতন মতবাদ। ঠিক আছে, এবার আসা হচ্ছে লাস্ট কথাটি দিয়ে শুরু করব, সেটি হচ্ছে যে আধুনিক বা ইলেকট্রনীয় মতবাদ। সেটি হচ্ছে আধুনিক মতবাদে তোমরা হচ্ছে মতবাদ, সেটি হচ্ছে মনে রাখতে হবে ইলেকট্রন সার্ভে জারণ সংখ্যা বাড়বে। ঠিক আছে, ইলেকট্রন সার্ভে জারণ সংখ্যা কি বলো? বাড়বে। এখন ইলেকট্রন সার্ভে জারণ সংখ্যা বাড়বে, তাহলে এখন তুমি নর্মালি চিন্তা করো, ধরো এর নাম হচ্ছে ক্যালসিয়াম, সে হচ্ছে দুটো ইলেকট্রন ত্যাগ করলো, তার মানে হচ্ছে ক্যালসিয়াম 2+, এখানে 0 ছিল, এখানে +2 হয়েছে, তার মানে হচ্ছে 0 থেকে +2 জারণ সংখ্যা বেড়েছে। তার মানে হচ্ছে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, ইলেকট্রন সার্ভে জারণ সংখ্যা বাড়বে। জারণ সংখ্যা কি? জারণ সংখ্যা মানে হচ্ছে পজিটিভিটি বা নেগেটিভিটি, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে ইলেকট্রন হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মকের, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, সে যদি ঋণাত্মক জিনিস চলে যায় তার মানে তখন সে ধনাত্মকতে বেড়ে যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে ইলেকট্রন সার্ভে আর কি বলো? জারণ সংখ্যা বাড়বে। এখন তুমি দেখো, ধরো এই যে এখানে হচ্ছে অক্সিজেন 2-, এই দুটো ইলেকট্রন ত্যাগ করলো, তার মানে অক্সিজেন ও হলো, তার মানে হচ্ছে -2 থেকে 0। তার মানে আবার বলো তো, -2 বড় না 0 বড়? তার মানে হচ্ছে -2 তো বড়, হচ্ছে 0 বড়? বলো, -2 বড় না 0 বড়? এই আমার কাছে ক্লাস করতে হলে প্রচুর রেসপন্স করতে হবে। তুমি যত বেশি রেসপন্স করবা তোমার মস্তিষ্কের নিউরনগুলো তত এক্সাইটেড হবে, আর নিউরন যত এক্সাইটেড হবে তখন আমি যা বলবো সব তোমার মনে থাকবে। ঠিক আছে, আমি বলছি আমরা ক্লাসের পড়া ক্লাসে শেষ করব, যেহেতু সেকেন্ড টাইমার আমাদের কেমিস্ট্রিতে 100% মার্ক পেতে হবে, 1 মার্ক কম হলেও আমরা মানবো না। ঠিক আছে, তাহলে হচ্ছে -2 থেকে 0 বড়, তার মানে ইলেকট্রন ছেড়েছে, জারণ সংখ্যা বেড়েছে। তাহলে আমরা কি বলেছি? ইলেকট্রন ছেড়েছে, জারণ সংখ্যা কি বলো? বেড়েছে। ইলেকট্রন ছেড়েছে, জারণ সংখ্যা বেড়েছে। ওকে,
ইলেকট্রন ছেড়েছে, জারণ সংখ্যা বেড়েছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ঠিক আছে, ইলেকট্রন ছেড়েছে, জারণ সংখ্যা বেড়েছে। এখন এই যে দেখো হচ্ছে তোমাদেরকে আমি বলবো, সেটি হচ্ছে ধরো Sn2 প্লাস -2 ইলেকট্রন Sn4 প্লাস হলো, ঠিক আছে। তারপরে হচ্ছে Fe2 প্লাস থেকে দুটো ইলেকট্রন চলে গেল Fe3 প্লাস হলো, ঠিক আছে। তার মানে এখানে প্রত্যেকেই কি ইলেকট্রন ছেড়েছে, জারণ সংখ্যা কি বলো বেড়েছে। ইলেকট্রন ছেড়েছে, জারণ সংখ্যা কি বলো বেড়েছে। আচ্ছা তোমরা আচ্ছা ক্লাস শেষে আমি তোমাকে কি কি করতে হবে আমি বলবো, ঠিক আছে। আচ্ছা শান্ত প্রশ্ন করেছে ভাই কি করতে হবে, ক্লাস শেষে কি কি করা লাগবে আমি তোমাদেরকে একবার আচ্ছা ডিটেলস খুব সুন্দর করে বলবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা যেটা তোমাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে +2 থেকে +4 হলে দ্যাট মিন জারণ সংখ্যা জারণ সংখ্যা বাড়ছে, তার মানে হচ্ছে ইলেকট্রন হারছে, ঠিক আছে। তাহলে এখন তোমাকে প্রশ্ন আসতে পারে কিভাবে, ইলেকট্রন এখানে দান করছে না গ্রহণ করেছে, ইলেকট্রন এখানে অর্জন করেছে না বর্জন করেছে, ইলেকট্রন এখানে ত্যাগ করেছে না গ্রহণ করেছে, ইলেকট্রন এখানে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে, ইলেকট্রন এখানে হচ্ছে বা কমেছে না বেড়েছে। তার মানে হচ্ছে সবসময় মনে রাখবা সেটি হচ্ছে যদি ইলেকট্রন সংখ্যা জারণ সংখ্যার ঠিক বিপরীত, তোমরা জারণ সংখ্যা হিসাব করেই এটা তোমরা বের করবা, ঠিক আছে। যেমন একটি কোশ্চেন তোমাদেরকে যদি আমি করি এভাবে, সেটি হচ্ছে তোমাকে এইভাবে বলছে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হচ্ছে, তাহলে বলো এখানে ইলেকট্রন দান করছে না গ্রহণ করছে, তার মানে ইলেকট্রন দান করছে। ইলেকট্রন অর্জিত হয়েছে না বর্জিত হয়েছে, ইলেকট্রন বর্জিত হয়েছে। ইলেকট্রন হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে, যেহেতু ত্যাগ করেছে তার মানে ইলেকট্রন হ্রাস পেয়েছে। তার মানে এখানে যেহেতু চার্জ সংখ্যা বেড়েছে দ্যাট মিনস ইলেকট্রন সংখ্যা হ্রাস পেয়েছে। তার ইলেকট্রন গ্রহণ করেছে না ত্যাগ করেছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করেছে। ইলেকট্রন হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে, অর্জিত না বর্জিত, ইলেকট্রন লাভ হয়েছে না লস হয়েছে, ইলেকট্রন লস হয়েছে মানে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা তো তুমি বুঝলা। তোমাকে যদি একটা প্রশ্ন করি সেটি হচ্ছে FeCN6, ঠিক আছে, FeCN6 3 মাইনাস থেকে FeCN6, ঠিক আছে 4 মাইনাস। এখন তোমাদের কাছে আমার একটু প্রশ্ন, সেটি হচ্ছে বলো -3 থেকে -4 হয়েছে, তার মানে হচ্ছে জারণ সংখ্যা কমেছে, তাই না? তাহলে বলো তো ইলেকট্রন দান না গ্রহণ, বলো। দ্রুত বলো, দ্রুত, আমাকে প্রচুর রেসপন্স করতে হবে। ক্লাসে যারা রেসপন্স করবা তারাই হচ্ছে আচ্ছা ক্লাসের সুন্দর করে নোট তৈরি করবা। এই নোটটা হচ্ছে আমার হোসাইন্স ল গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রন দান করছে না গ্রহণ করেছে, ইলেকট্রন দান করছে না গ্রহণ করেছে, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তার মানে হচ্ছে ইলেকট্রন এখানে গ্রহণ করেছে। দেখো -3 থেকে -4 মানে জারণ সংখ্যা কি, -3 থেকে -4 মানে জারণ সংখ্যা কি হয়েছে, জারণ সংখ্যা হচ্ছে কমেছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করেছে। এখানে ইলেকট্রন গ্রহণ করেছে, ঠিক আছে। ইলেকট্রন কি বলো গ্রহণ করেছে, হ্যাঁ। আচ্ছা সবসময় যে উদাহরণটা আমি তোমাদেরকে দেই সেটি হচ্ছে তোমাদেরকে দিলাম, দেখি যারা আগে ক্লাস করেছো মনে আছে কিনা, সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে সালফার কয়টা ইলেকট্রন দান বা গ্রহণ করেছে বলো, সালফার, ঠিক আছে। সালফার কয়টা ইলেকট্রন দান বা গ্রহণ করেছে, দ্রুত দ্রুত। আমি যে এক্সাম্পলগুলো দিব পরীক্ষার হলে ইনশাআল্লাহ সেই এক্সাম্পলগুলোই পাবা, হ্যাঁ। তোমরা তো দেখেছো, ঠিক আছে, কৃষি গুচ্ছে ক্লাস যারা করেছো তারা তো দেখেছো। আসলে আমি মানে নিজের বন্দনা, নিজের বয়ান, নিজের প্রশংসা এগুলো আসলে করতে পারি না, নিজেকে এক্সপ্রেসও করতে পারি না। দ্যাট মিনস হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে যে তোমরা আজকে মানে আমার সাথে কথা না বলে উইথাউট এনি হেজিটেশনে তোমরা হচ্ছে স্টুডেন্টগুলো টাকা জমা দিয়ে অলরেডি ভর্তি হয়ে গেছো। সো তোমরা হচ্ছে আমার প্রাণের সম্পদ, তোমরা ক্লাসে প্রচুর রেসপন্স করবা, ঠিক আছে। আচ্ছা প্রচুর রেসপন্স করবা। এখানে হচ্ছে বলো, এখানে বলো কয়টা ইলেকট্রন দান বা গ্রহণ করেছে, কয়টা ইলেকট্রন দান বা গ্রহণ করেছে বলো, কুইক, কয়টা ইলেকট্রন দান বা গ্রহণ করেছে, ঠিক আছে।
কেউ বলেছে 2টা, শারিয়ার বলছে 8টা, ঈশা বলছে কমেছে। আচ্ছা, ইভা আক্তার সূচি বলেছে 4 কমেছে। হ্যাঁ, আচ্ছা, ইয়ামিন বলছে 4টা কি 4 8 6। আচ্ছা দেখো, তোমরা একটু লক্ষ্য করে দেখো, সেটি হচ্ছে আমরা এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -2 থেকে এখানে +6 হয়েছে, তাহলে -2 থেকে +6, তার মানে জারণ সংখ্যা হচ্ছে বেড়েছে, তার মানে ইলেকট্রন দান করেছে। কয়টা ইলেকট্রন দান করেছে? -2 থেকে 0, 2টা ইলেকট্রন, 0 থেকে 6, 2 হচ্ছে কত? 8টি ইলেকট্রন। কয়টা ইলেকট্রন বলো? 8টি ইলেকট্রন দান করেছে। দ্যাট মিনস হচ্ছে এখানে 8টি ইলেকট্রন দান করেছে, কমেছে। হ্যাঁ, রাইট। আচ্ছা, কমেছে। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই পেরেছো। আচ্ছা, দ্যাট মিনস আচ্ছা, অনেকেই পেরেছো। ওকে, আচ্ছা দেখো, আমরা বলছিলাম যে হচ্ছে 2 নাম্বার মতবাদটি হচ্ছে ইলেকট্রন খারাপ জিনিস। ইলেকট্রন হচ্ছে খারাপ, মানে পাপ। কেউ যদি পাপ ত্যাগ করে তাহলে সে পুণ্য পরিণত হয়ে যায়। পুণ্য মানে পজিটিভ, তার মানে ইলেকট্রন ত্যাগ করলে কেউ পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এখন বলছে যে বুঝি নাই আরেকবার, তাই না? দেখো, হাইড্রোজেন সালফাইড থেকে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড থেকে সালফিউরিক অ্যাসিড। এখানে -2 থেকে এখানে হচ্ছে কি বলো, +6 হয়েছে। -2 থেকে +6, তাহলে -2 থেকে +6 তুমি বলো যে হচ্ছে আচ্ছা, -2 থেকে +6 তোমরা আমাকে বলো তো, -2 থেকে +6, তাহলে হচ্ছে -2 থেকে +6, তাহলে -2 থেকে সালফারের জারণ মান -2 থেকে 0 মানে 2টা ইলেকট্রন, 0 থেকে 6 মানে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। এই জন্য এটা বলছে 8টা ইলেকট্রন সে কি করেছে? ত্যাগ করেছে। দ্যাট মিনস হচ্ছে 8টা ইলেকট্রন ত্যাগ করেছে। ঠিক আছে, ওকে, শ্যাম বলছে বুঝছি এখন, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম সেটি হচ্ছে তোমাদের বলছিলাম এবার হচ্ছে মনে রাখার মতবাদ বা হুসাইন মতবাদ। ঠিক আছে, আচ্ছা, আমার নাম কিন্তু এটা হুসাইন, বুঝতে পারছো? হুসাইন মতবাদ। রসায়ন বিজ্ঞানের প্রথম মৌলটির নাম কি বলো? হাইড্রোজেন। এই জন্য হাইড্রোজেন থেকে হুসাইন শব্দের উৎপত্তি হয়েছে। তো রসায়ন বিজ্ঞান, আচ্ছা, পৃথিবীর একমাত্র মৌল হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর সমান। পৃথিবীর একমাত্র মৌল। ঠিক আছে, কেমিস্ট্রি যদি তুমি আসলে বেসিক্যালি পড়তে চাও, কেমিস্ট্রি মানে হচ্ছে প্রচুর রস আছে, এই রসটা হচ্ছে চিপে চিপে খাইতে হবে, এই রসায়নের রস তোমাকে খাইতে জানতে হবে। আচ্ছা, এবার আসে আমরা মনে রাখার মতবাদ আগে। আচ্ছা, মনে রাখার মতবাদ বা হুসাইন মতবাদ। ঠিক আছে, একটা লাইন মনে রাখবা, তাহলে আজীবন তোমার জারণ বিজারণের সমস্যা হবে না। সেই লাইনটি হচ্ছে, যার জারণ সংখ্যা বাড়বে সে বিজারক এবং প্রক্রিয়াটি জারণ। সবাই লেখো তো এটা, যার জারণ সংখ্যা বাড়বে সে বিজারক এবং প্রক্রিয়াটি জারণ। লেখো সবাই, যার জারণ সংখ্যা বাড়বে সে বিজারক এবং প্রক্রিয়াটি জারণ। ঠিক আছে, একটা লাইন মনে রাখবা, যার জারণ সংখ্যা বাড়বে সে হচ্ছে বিজারক এবং প্রক্রিয়াটি কি বলো? জারণ। ঠিক আছে, যেমন আমরা একটু আগে যে উদাহরণটা দিলাম সেটি হচ্ছে, তোমরা একটু জিনিস লক্ষ্য করো, যেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড প্লাস হচ্ছে কি বলো ক্লোরিন, HCl প্লাস কি বলো সালফার। একটু লক্ষ্য করে দেখো, এই যে এখানে -2 থেকে এখানে হচ্ছে কি হয়েছে বলো? 0 হয়েছে। তার মানে -2 থেকে 0, তার মানে হচ্ছে বেড়েছে। কি বেড়েছে? জারণ সংখ্যা বেড়েছে। বাড়লে সে কি বলো? বিজারক। জারণ সংখ্যা বাড়লে সে কি? বিজারক। আর প্রক্রিয়াটি কি বলো? জারণ। তার মানে যার জারণ সংখ্যা বাড়বে সে হচ্ছে বিজারক, প্রক্রিয়াটি কি? জারণ। ঠিক আছে, যেমন আমি এইভাবে বলে থাকি যে মানুষের শরীরের তাপমাত্রা বাড়লে কি হয়? তাপমাত্রা বাড়লে তার জ্বর হয়েছে। জ্বর হয়েছে মানে কি? তার জারণ হয়েছে। তার মানে হচ্ছে এখানে দেখো, জারণ সংখ্যা বেড়েছে, তার মানে সে বিজারক, প্রক্রিয়াটি কি? জারণ। ঠিক আছে, এক লাইন দিয়ে আমরা সব শেষ করব। এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, দেখো, এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা যখন সেপারেটলি ছিল তখন সেই কোশ্চেনটি এসেছিল। সো এখানে দেখো, -3 থেকে এখানে 0 হয়েছে, -3 থেকে 0, তার মানে জারণ সংখ্যা বেড়েছে। বাড়লে সে কি বলো? বিজারক। আর প্রক্রিয়াটি কি হবে বলো? জারণ। তার মানে আমরা একটা জিনিস কিন্তু কনফার্ম হলাম, যার জারণ সংখ্যা বাড়বে
সে বিজারক, প্রক্রিয়াটি জারণ। এই একটা লাইন মনে থাকলে তোমার আজীবন কোনোদিন সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি? যার জারণ সংখ্যা বাড়বে সে বিজারক এবং প্রক্রিয়াটি কি? জারণ। এখন তুমি দেখো, হাইড্রোজেন সালফাইড যদি বিজারক হয় তাহলে ক্লোরিন কি হবে? জারক হবে। অ্যামোনিয়া যদি বিজারক হয় কপার অক্সাইড কি হবে? জারক হবে। তার মানে হচ্ছে এই আমরা জারকের বিপরীত কি? বিজারক। জারণের বিপরীত কি? বিজারণ। তাপোৎপাদের বিপরীত কি? তাপহারী। দিনের পরে কি হয়? রাত। রাত যদি না হয় তাহলে সেদিন কিয়ামত হবে। সেদিন কি কেমিস্ট্রি পড়া লাগবে? এই জন্য সবসময় একটা পড়বা আর একটা তার বিপরীত চিন্তা করবা। দিস ইজ হুসাইনস ল। অ্যাডমিশন টেস্টে হুসাইনস ল ইজ দ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। জারণ মান আমরা আসতেছি, টেনশন করবো না, জারণ মানও আমরা আসতেছি। আমরা বলছিলাম যার জারণ সংখ্যা বাড়বে সেই বিজারক এবং প্রক্রিয়াটি কি? জারণ। ঠিক আছে, যার জারণ সংখ্যা বাড়বে সে বিজারক এবং প্রক্রিয়াটি কি? জারণ। এই যে 1 নাম্বার কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ডান লেখো। 1 নাম্বার কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান। ঠিক আছে, 1 নাম্বার লেখো, 1 নাম্বার লেখো সবাই আলহামদুলিল্লাহ ডান। শোনো, প্রচুর রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে তোমার মস্তিষ্কে নিউরনগুলো ঘুমায় পড়বে। আমি তোমাকে কি বলেছিলাম যে ক্লাসে রেসপন্স করতে হবে, প্রচুর রেসপন্স করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ ডান। হ্যাঁ, জারণ মানে ছাড়ন, কাউকে ধরন, কারো আবার মরণ, কারো অসাধ্য সাধন। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 2, 2 নাম্বার কনসেপ্টটি হচ্ছে আমরা এবার শিখব বিজারক নাকি জারক, মানে উদাহরণ পড়ব। ঠিক আছে, এক্সাম্পল মনে রাখার নিয়ম। ঠিক আছে, কিভাবে এক্সাম্পল মনে রাখবো? তোমরা হাজার হাজার স্টুডেন্ট আছে এখানে, দেখবা মেডিকেল ভার্সিটিতে সব জায়গায় প্রশ্ন আসে, নিচে কোনটি জারক, কোনটা বিজারক, কোনটা জারক, কোনটা বিজারক, হাজার হাজার অসংখ্য প্রশ্ন আসে। কিন্তু আমাদের স্টুডেন্ট মানে অসংখ্য প্রশ্নগুলো এরা কি করে মুখস্থ করে। আজকের ক্লাসের পরে জারক বিজারকের উদাহরণ আর জীবনে তোমাকে কোনোদিন মুখস্থ করতে হবে না, সেটি তোমাদের হচ্ছে সূত্র শিখে দেবো আজকে। আচ্ছা, সেটি হচ্ছে আমরা বলছিলাম আগে বিজারক পড়বো। ঠিক আছে, বিজারক। হ্যাঁ, ধরে নাও এখন তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, ছেলে আর মেয়ের মধ্যে কার শক্তি বেশি, তোমাকে যদি প্রশ্ন করা হয়। ঠিক আছে, আমি বলছি ফিজিক্যাল এনার্জি, নট হচ্ছে মেন্টাল এনার্জি। দ্যাট মিনস মানে মেধা শক্তি এগুলো তো হচ্ছে অনেক ক্ষেত্রে এখন মেয়েরা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন জায়গায়, এবং বিশেষ করে কিছু কিছু লেডিস ইউনিভার্সিটি আছে যেখানে মেয়েদের সংখ্যা সবসময় বেশি। যে আছে যেমন হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে লেডিস সাবজেক্ট, দ্যাট মিনস হচ্ছে তারপরে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট লেডিস সাবজেক্ট। ঠিক আছে, যদিও তারা এখন আলাদা আলাদাভাবে নেয়। ঠিক আছে, তারপর হচ্ছে মেডিকেল ভার্সিটি সব কভার হবে 100%, কোনো ডাউট নাই, 100% কভার হবে। আচ্ছা আচ্ছা, আমার একটা সূত্র আছে, সেটি হচ্ছে সমান আয়তনের, সমান ওজনের, সমান ব্যাসার্ধের একটা ছেলের তুলনায় একটা মেয়ের শক্তি সবসময় কম থাকে। কারণ হচ্ছে মেয়েদের হার্ট ছেলেদের চেয়ে 100 গ্রাম ছোট। ঠিক আছে, এই যে দেখো ছেলেদের শক্তি বেশি। রসায়নের ভাষায় দেখবা তুমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ছেলে হলে তার কপালটা খারাপ, মেয়ে হলে দেখবা বড় ভাইয়েরা বিভিন্নভাবে তোমাকে খাওয়াচ্ছে। অথবা তুমি হচ্ছে একটা ছেলের সাথে রিক্সা দিয়ে গেলা, দ্যাট মিনস রিক্সা ভাড়া কে দিবে? ছেলেটা দিবে। রেস্টুরেন্টে খেয়েছো, বিল কে দিবে? ছেলেটা দিবে। হয়তো বা হচ্ছে যে দেখো এখন মানে হচ্ছে জওয়ান মুভি চলতেছে। ঠিক আছে, মুভি দেখতে গেছো, টিকিট কে কাটবে? ছেলে কাটবে। দ্যাট মিনস হচ্ছে পকেট কার ফাঁকা হবে? ছেলেদের পকেট। কারণটা কি? ছেলেদের পকেট থাকে পিছনে, পিছন থেকে টাকা বের করলে কোনো সমস্যা নেই, যা চলে যাও। পিছন থেকে হার্টের দূরত্ব অনেক বেশি, ফলে হচ্ছে কি মানে টাকা সহজে সে ত্যাগ করে দেয়। ঠিক আছে, এই জন্য ছেলেদেরকে আমি বলি ধাতু, আর হচ্ছে মেয়েদেরকে বলি কি বলো? অধাতু। তো একবার একটা কোশ্চেন আসলো যে হচ্ছে নিচের কোনটির বহুরূপতা বেশি। একবার প্রশ্ন আসছে যে নিচের কোনটির বহুরূপতা বেশি। এখন বহুরূপতা
কার বেশি তোমরা একটু চিন্তা করে দেখো তো, ছেলেদের বেশি না মেয়েদের বেশি? তোমরা একটু বলো দেখি। দেখি হচ্ছে তোমরাই বলো দেখি, বহুরূপতা কার বেশি, ছেলেদের বেশি না মেয়েদের বেশি? ঠিক আছে, তোমরা একটু বলো, ছেলেদের বেশি না মেয়েদের বেশি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বহুরূপতা হচ্ছে মেয়েদের বেশি, ঠিক আছে, অর্থাৎ অধাতুর বহুরূপতা আছে। ঠিক আছে, অধাতুর কি আছে বলো, বহুরূপতা আছে। এখন বললো নিচের কোনটির বহুরূপতা আছে? তুমি দেখবো অধাতুর ক্ষেত্রে হচ্ছে কার্বন, সালফার। ঠিক আছে, তোমরা যে কার্বনের ক্ষেত্রে দুটি বহুরূপতা আছে, তোমরা তো জানো যে হিরো, গ্রাফাইট। ঠিক আছে, এগুলো হচ্ছে আসলে আমরা হচ্ছে এক সময় পড়বো হিরো, গ্রাফাইট। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ধাতু, ধাতু যেহেতু ত্যাগ করে, ছেলেরা অলওয়েজ দান করে, এই জন্য ছেলেরা হচ্ছে বিজারক। ছেলেরা কি বলো, বিজারক। আর যেহেতু মেয়েরা গ্রহণ করে, মেয়েরা হচ্ছে কি বলো, জারক। ঠিক আছে, মেয়েরা কি জারক। এখন এই ধাতুটাকে চিনবা কিভাবে? এই ধাতুটাকে চিনবা কিভাবে? আসলে ধাতুকে চেনার উপায় হচ্ছে দুই ভাগে। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা দেখবা যে হচ্ছে আম উচ্চারিত হচ্ছে, আম, আম উচ্চারিত হলো। আম মানে কি? মানে হচ্ছে অনেক সময় দেখবা ছেলেদের নাম দেখে বোঝা যায় ছেলে না মেয়ে, কিন্তু কিছু কিছু জায়গা আছে সেটিকে ছেলে না মেয়ে নাম দেখে বোঝা যায় না, সেজন্য সেটিকে তুমি হচ্ছে লিখবা হচ্ছে কার্বন, হাইড্রোজেন। বুঝতে পারছো? তোমরা কি করবা, ধাতু চিনবা কিভাবে? আম প্লাস কার্বন, হাইড্রোজেন মানে হচ্ছে ধাতু, মনে রাখতে হবে। ঠিক আছে, আম প্লাস কার্বন, হাইড্রোজেন মানে হচ্ছে ধাতু। তুমি এখন চিন্তা করবা যে জারক বিজারকের ক্ষেত্রে এক নাম্বারটা তুমি সবার আগে চিন্তা করবা, সেটি হচ্ছে সেখানে ধাতুর সংখ্যা বেশি আছে নাকি অধাতুর সংখ্যা বেশি আছে। ঠিক আছে, ধাতুর সংখ্যা বেশি আছে না অধাতুর সংখ্যা বেশি আছে? আচ্ছা চলো আমরা সেই চেনা জানা উদাহরণগুলো তোমাদের সামনে নিয়ে আসি। সেটি হচ্ছে NaBH4। দেখো এটি খুব প্রচলিত একটি হচ্ছে যৌগ। এটা সোডিয়াম মানে আম আছে, ধাতুর সংখ্যা কত, 1। এখানে হাইড্রোজেনকে আমরা ধাতু ধরতে বলেছি, তার মানে হচ্ছে 4। তার মানে এখানে ধাতুর সংখ্যা কয়টা বলো? ধাতুর সংখ্যা 5টি, আর অধাতুর সংখ্যা হচ্ছে বোরন 1টি। তার মানে হচ্ছে অধাতু হচ্ছে অনলি 1, ধাতুর সংখ্যা বেশি, কাজেই সেটি হচ্ছে কি বলো, বিজারক। সেটির নাম কি হবে বলো, বিজারক হবে। ঠিক আছে, সেভাবে তোমাদের আমি প্রচলিত উদাহরণ দেই, সেটি তোমরা আমাকে একটু বলো তো। সেটি হচ্ছে এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে হচ্ছে এটিকে, এখানে ধাতুর সংখ্যা বেশি না অধাতুর সংখ্যা বেশি? হিসাব করে দেখো একটু। তুমি দেখো হচ্ছে পটাশিয়াম, ম্যাঙ্গানাম, আম আছে, তার মানে ধাতু হচ্ছে 2টা, অক্সিজেন হচ্ছে 4টা। তার মানে হচ্ছে এখানে ধাতুর চেয়ে কি বলো, ধাতুর চেয়ে এখানে কি বলো, অধাতুর সংখ্যা হচ্ছে কি বলো, বেশি। তার মানে এটা কি বলো, জারক। এটি কি বলো, জারক। ঠিক আছে, অধাতুর সংখ্যা বেশি মানে হচ্ছে জারক। এখন তোমাকে আমি তোমাকে যে কনফিউশন হয়ে যেতে পারে, সেটি হচ্ছে এটির নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিডে গ্রামেগঞ্জে বলে হুক্কু, গ্রামেগঞ্জে কি বলে, হুক্কু বলে। ঠিক আছে, অক্সালিক অ্যাসিডের প্রচলিত নাম হচ্ছে কি বলো, হুক্কু বলে। ঠিক আছে, এখন এখানে কার্বন এবং হাইড্রোজেন 4 সমান হচ্ছে 4। ঠিক আছে, এটি হচ্ছে ধাতু সংখ্যা অধাতুর সমান, অথবা ধাতু সংখ্যা অধাতুর সমান হলে তাহলে আমরা তোমাদেরকে কি বলেছিলাম, ছেলে মেয়ের সংখ্যা যদি সমান হয় তাহলে কার শক্তি বেশি, ছেলের শক্তি বেশি। ছেলে মানে ধাতু, ধাতু মানে হচ্ছে বিজারক। তার মানে হচ্ছে এটি হচ্ছে যদি তোমার ধাতু অধাতুর সংখ্যা সমান হয় তাহলে সেটা বিজারক হবে। কেন বিজারক হবে? যে বললাম যে ছেলে মেয়ের সংখ্যা সমান হলে যার ছেলেদের শক্তি বেশি হবে, এই জন্য সেটি হচ্ছে আচ্ছা বিজারক হবে। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলোকে যদি আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করি, সেই সূত্রের নাম হচ্ছে হোসাইনস ল। সেটি হচ্ছে আমরা দেখো, আমরা নাম্বার 2 পড়াচ্ছি। 1 নম্বরে বলেছি বিজারক সমান ধাতু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল অধাতু। ঠিক আছে, এই কথাটা মনে রাখলে তাহলে আমার আজীবন আর কোনোদিন সমস্যা হবে না। পরীক্ষার হলে যায় তবু তোমার সমস্যা হবে। আচ্ছা নাম্বার 2 নম্বরে যায় দেখবা, সেটি হচ্ছে আস এবং ইক বলে একটি কথা আছে। ঠিক আছে, আস এবং ইক। ঠিক আছে, আস এবং ইক। আস মানে হচ্ছে সর্বনিম্ন জারণ সংখ্যা। আস মানে কি বলো, সর্বনিম্ন জারণ সংখ্যা। আস মানে হচ্ছে সর্বনিম্ন জারণ সংখ্যা। ঠিক আছে,
এই সর্বনিম্ন জারণ সংখ্যা, ইক মানে হলো সর্বোচ্চ জারণ সংখ্যা, যদি জারণ সংখ্যা সর্বনিম্ন হয় তাহলে সেটা হয় বিজারক। সেটা হয় কি বলো? বিজারক। যেমন হচ্ছে স্টেনাস কি হবে? বিজারক হবে। কিউপ্রাস কি হবে? বিজারক হবে। মার্কিউরাস কি হবে? বিজারক হবে। প্লাম্বাস কি হবে বলো? বিজারক হবে। দ্যাট মিনস ফেরাস কি হবে বলো? বিজারক হবে। অর্থাৎ তোমাকে আমি কি বলেছি, যদি আঁচ জারণ সংখ্যা হয় তাহলে সেটি হবে বিজারক। এখন কোনোভাবে যদি ইক হয় তাহলে জারক হবে, আমরা সেটা বলবো না, তার বিপরীত চিন্তা করব। ওই যে আমাদের একটাই কথা, একটা পর্ব আর একটা তার বিপরীত চিন্তা করব, তাহলে কোনোদিন প্যাচ লাগবে না। নাম্বার 3, পরীক্ষার হলে এরপরও যা দেখবা যে তোমার হচ্ছে কিছু জিনিস তোমার কনফিউশন হচ্ছে, সেটির নাম হচ্ছে কিছু কিছু পদার্থ আছে পৃথিবীতে, সেটি হচ্ছে জারক প্লাস বিজারক হিসেবে আচরণ করে। অর্থাৎ তোমার হচ্ছে দুমুখী সাপ, ঠিক আছে? এগুলোকে আমরা বলি যে হচ্ছে ওনো সাথী ফিরবে না হাই না ফিরলে নাই, ঠিক আছে? ফিরবে না হাই না ফিরলে নাই, ঠিক আছে? ওতে কি বলো? ওজন। এনতে কি বলো? নো। সাথীতে কি বলো? সালফার ডাইঅক্সাইড, ফেরাস সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে? এটি হচ্ছে HNO2 অথবা হাইড্রোজেন পারঅক্সাইড। এই তিনটি কথা যদি মনে রাখো তাহলে আজীবন কোনোদিন জারক বিজারক সমস্যা হবে না, ঠিক আছে? সবাই সবাই একটু লিখে ফেলো, সবাই লিখে ফেলো। তিনটি কথা যদি মনে রাখো আজীবন আমাদের জারক বিজারক সমস্যা হবে না। সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে সময় যদি আমার সাথে কাটাও, ইনশাআল্লাহ কেমিস্ট্রি ইজ ওয়াটার, ঠিক আছে? হাইড্রোজেন ভাইয়া অক্সিজেন প্লাস বিক্রিয়া করলে কি হয়? পানি, ঠিক আছে? হাইড্রোজেন ভাইয়া অক্সিজেন প্লাস বিক্রিয়া করলে কি হবে? পানি হবে, ঠিক আছে? আমার কথাগুলো তোমাদের কেমন লাগে আমি জানি না। তুমি যদি অ্যাডমিশন টেস্টে চান্স পেতে চাও, তোমাকে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি দিয়ে চান্স পেতে হবে। এটা আমি সব সময় বলি, আমার ইউটিউবে ফেসবুকে সব জায়গায় কথাগুলো ভাসতেছে। দেখো, দুইটি পরীক্ষা তোমরা ফেস করেছে, একটি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আর একটি হচ্ছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, জেএসটি অন এগ্রিকালচার ক্লাস্টার। দুটি পরীক্ষার ক্ষেত্রে প্রমাণ হয়েছে যে ম্যাথ ফিজিক্সের যত ফাটাফাটি প্রিপারেশন নাও, দ্যাট মিনস হচ্ছে তুমি সেখানে 100% মার্ক কোনোভাবে নাও পেতে পারো, কিন্তু কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি যদি প্রিপারেশন নাও 100% মার্ক তুমি পেতে পারবা। এই কথাগুলো আমি তোমাদেরকে বোঝাইতে পারি না, এই কথাগুলো তোমাকে বোঝানো খুব কঠিন। কয় যে ভাই আমি ম্যাথ অ্যান্ড ফিজিক্সে দুর্বল, ম্যাথ ফিজিক্সে হচ্ছে সারাদিন পড়বে। যে জিনিসটা দুর্বল, সেই দুর্বলতা কাটানোর সময় তোমার খুব কম, ঠিক আছে? এটি আমি সব সময় বলি, ঠিক আছে? আমার প্রথম কথাগুলো এগুলো ছিল, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, ফেরাস সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড অথবা নাইট্রাস অ্যাসিড লিখেছি, হ্যাঁ, ঠিক আছে? তাহলে 2 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ। নাম্বার 3 লেখো, ঠিক আছে? সেটি হচ্ছে লেখো জারিত নাকি বিজারিত, ঠিক আছে? জারিত নাকি হচ্ছে বিজারিত, জারিত নাকি বিজারিত। ওকে, আচ্ছা, আমরা একটা ডায়লগ লিখবো, এক ডায়লগে শেষ, যেহেতু আমরা এতক্ষণ পড়ে আসছি। সেটি হচ্ছে, আমরা জানি যে জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি মানে হচ্ছে বিজারক, ঠিক আছে? আর বিজারক জারিত হয়, ঠিক আছে? বিজারক কি হবে? জারিত হবে, ঠিক আছে? জারণ সংখ্যা বৃদ্ধি মানে বিজারক, বিজারক কি হবে? জারিত হবে। সো চলো আমরা দেখি, প্র্যাকটিস করে আসি। দেখো, SN2 প্লাস প্লাস হচ্ছে মার্কারি 2 প্লাস, ইলেকট্রন আদান প্রদানের ফলে এটি হয়ে গেল, তাই না? তাহলে দেখো, এখানে SN2 প্লাস থেকে SN4 প্লাস হয়েছে, তার মানে জারণ সংখ্যা বেড়েছে। বাড়লে এখানে SN2 প্লাসটা কি হবে বলো? বিজারক হবে। এখন পরীক্ষা যদি আসে তাহলে কি হবে? SN2 প্লাস বিজারক কি হবে? জারিত হবে। বিজারক কি হবে? জারিত হবে, ঠিক আছে? SN2 প্লাস বিজারক কি হবে? জারিত হবে, ঠিক আছে?
আচ্ছা, আমি তোমাদেরকে আবার একটু প্র্যাকটিস দিব, দেখি তোমরা হচ্ছে কেউ কতটুকু মনোযোগী আছো ক্লাসে। বিজারক জারিত হয় আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে। আচ্ছা বলো তো দেখি, সহজ একটা উদাহরণ দিব। 2 সালফার ডাইঅক্সাইড প্লাস হচ্ছে অক্সিজেন 2 সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে। এখানে বলবো সালফার ডাইঅক্সাইড এখানে, ঠিক আছে, জারিত নাকি বিজারিত আমাকে বলো। ঠিক জাস্ট হচ্ছে জারিত নাকি বিজারিত সেটা বলো, সবাই আমাকে বলো। খুব সহজ একটি প্রশ্ন, জারিত নাকি বিজারিত বলো, জারিত নাকি বিজারিত। এই তো বাচ্চাদের মধ্যে আস্তে আস্তে কনফিডেন্স চলে আসছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমরা যখন ফার্স্ট টাইম স্টুডেন্ট ছিলা তখন কিন্তু তোমরা হচ্ছে প্রত্যেকেই চিন্তা ভাবনা করেছিলা যে হচ্ছে মানে হলো কি করবা, এই করবা সেই করবা, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে নানানভাবে তোমরা টেনশনে ছিলা বা হচ্ছে ক্লাসে তেমন একটা মনোযোগ দাও নাই। কিন্তু সেকেন্ড টাইম স্টুডেন্ট হিসেবে কিন্তু এই জন্য আমি বলি যে ফার্স্ট টাইম পোলাপান দেখলে আমার কেমন জানি লাগে, ঠিক আছে, আমার পড়াইতে ইচ্ছা করে না, হ্যাঁ। কিন্তু সেকেন্ড টাইম স্টুডেন্ট সেটি হচ্ছে আমি দেখলেই ভালো লাগে, কারণ হচ্ছে এদেরকে কিছু দেওয়া যায়। দেখো এখানে +4, ঠিক আছে, এখানে +6 হয়েছে, ঠিক আছে, +4 থেকে +6, তার মানে এখানে হচ্ছে জারণ সংখ্যা বেড়েছে, বাড়লে সে বিজারক। তাহলে বিজারক আমরা জানি কি হবে বলো, বিজারক কি হবে, জারিত হবে। বিজারক কি হবে, জারিত হবে, ঠিক আছে, বিজারক। আচ্ছা অনেক সময় কিছু কিছু শব্দের ইংলিশ টার্ম তোমরা অবশ্যই জানবা, কারণ পরীক্ষার হলে ইংলিশ টার্মগুলো থাকে। বিজারক মানে হচ্ছে বিজারক মানে হলো রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। বিজারক মানে রিডিউসিং এজেন্ট, আর জারক মানে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। বিজারক মানে রিডিউসিং এজেন্ট আর জারক মানে হচ্ছে কি অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে 3 নাম্বার নিয়ম চলে গেল। দ্যাট মিনস হচ্ছে আমরা হলাম 3 নাম্বার ছিল জারিত নাকি বিজারিত, তাই না। আচ্ছা নাম্বার 4 হচ্ছে পরীক্ষার হলে আসবে যে রিডক্স কিনা যাচাই করো, মানে হচ্ছে রিডক্স কিনা মানে জারণ বিজারণ কিনা, রিডক্স কিনা যাচাই করো, ঠিক আছে। রিডক্স কিনা, রিডক্স মানে রিডাকশন অক্সিডেশন, মানে হচ্ছে জারণ বিজারণ কিনা এটি তুমি যাচাই করো, ঠিক আছে। জারণ বিজারণ কিনা এটা তুমি যাচাই করো, রিডক্স কিনা সেটা তুমি যাচাই করো, ঠিক আছে। আচ্ছা রিডক্স মানে হচ্ছে রিডাকশন আর অক্সিডেশন, ঠিক আছে। তুমি সবসময় মনে রাখতে হবে মানুষের জীবনটি হচ্ছে গিভ অ্যান্ড টেক, 99% ক্ষেত্রেই গিভ অ্যান্ড টেক। অনেকেই বলবে যে হচ্ছে বাবা মা আমাদের কাছ থেকে গিভ অ্যান্ড টেক চায় না, আই ডোন্ট বিলিভ ইট। অবশ্যই বাবা মা আমাদের কাছ থেকে গিভ অ্যান্ড টেক চায়, কারণ তারা হচ্ছে যে তোমাকে ইনপুট দিয়েছে তোমার ভালো একটা আউটপুট তোমাদের কাছ থেকে চায় সবাই, ঠিক আছে। সো এইটি জিনিস হচ্ছে এই জন্য দেখবা যে পৃথিবীতে কোনো কিছুই গিভ অ্যান্ড টেক ছাড়া হয় না। তুমি কিছু দিতে হলে কিছু পেতে হবা, কিছু পেলে কিছু দিবা, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, জীবনে তুমি সবসময় মানুষের কোনো না কোনোভাবেই উপকার করার চেষ্টা করবা লাইফে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোনোভাবে
তুমি লাইফে কারো না কারো মানুষের পাশে দাঁড়ানোর অবশ্যই চেষ্টা করবা। কারণ হলো তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, মানুষের পাশে দাঁড়ালে সেটির মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং তুমি একটা মানে হচ্ছে রেজাল্ট পাবা। ঠিক আছে, আমি আমার লাইফে যে সমস্ত স্টুডেন্টগুলোকে আমি ব্যাক করিয়েছি, গতকালকে আমাকে পরশু দিন আমাকে একটা স্টুডেন্ট ফোন দিয়েছে, সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখন সে হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাবে। সো আমাকে ফোন দিয়ে বলছে, ভাইয়া আপনার কথাগুলো আমার এখনো কানে বাজে। ঠিক আছে, আমি ময়মনসিংহের আনন্দমোহন কলেজে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে হচ্ছে আপনি জোর করে আমাকে সেকেন্ড টাইম দিয়েছেন। সেকেন্ড টাইম দেওয়ার পরে পরীক্ষার আগের দিনও আমাকে আপনি ফোন দিয়েছিলেন। ঠিক আছে, যে আগামীকাল পরীক্ষা কি কি করবা, কিভাবে পরীক্ষা দিবা, ঠিক আছে, ইত্যাদি। সে হচ্ছে তার রেজাল্ট খুব খারাপ ছিল, সে ওই সময় 100 মার্কের হচ্ছে জিপিএ ছিল। তো তখন সে হচ্ছে মানে ফার্স্ট হওয়ার পরও সে স্ট্যাটিস্টিক্স পায়, পরিসংখ্যানে চান্স পেয়ে যায়। পরবর্তীকালে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, বাংলাদেশ ব্যাংকে চাকরি পেয়ে যায় সহকারী পরিচালক। আবার সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার হয়, এখন সে হচ্ছে স্কলারশিপ পেয়ে গেছেন। সেই মানে সে আমাকে ফোন করে বলতেছে যে ভাইয়া আসলে আমি সেই দিনগুলোর কথা ভুলতে পারি না। হ্যাঁ, এখন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব কিছুই মানে হচ্ছে সে বলল যে তার ফ্যামিলি, পুরো ফ্যামিলি সে টেক কেয়ার করে। তার ভাই এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সেও আমার স্টুডেন্ট ছিল। তারপর হচ্ছে তোমার তার দুটো বোনকে সে জাহাঙ্গীরনগরে পড়াচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে এটি এই ধরনের গল্প না, একটা বাস্তব ঘটনাগুলো আমার জীবনে অনেক আছে। সো তোমরা যদি একটু নিয়মিত আমার ক্লাসে থাকো, তাহলে আমার বিশ্বাস করো তোমার লাইফটা চেঞ্জ হতে বাধ্য। কারণ হচ্ছে তুমি আশপাশে যখন দেখতে পাবা যে লাইফ কিভাবে চেঞ্জ করা যায়, তখন তোমার ভিতরে অবশ্যই ধারণা আসবে যে লাইফ চেঞ্জ করা পসিবল। রেজাল্ট ইজ নাথিং। তোমার কাছে একটা জায়গায় মনে হবে রেজাল্ট অনেক সমস্যা, কিন্তু যদি তোমার ইফোর্ট থাকে, রেজাল্ট কোনো প্রবলেম না, প্রবলেম না না। ঠিক আছে, বলছি গিভ অ্যান্ড টেক পলিসি, তাই না? অর্থাৎ জারণ সংখ্যা বাড়বে বা কমবে। যদি জারণ সংখ্যা বাড়ে বা কমে, তাহলে সেটি হবে জারণ বিজারণ বিক্রিয়া। যদি জারণ সংখ্যার চেঞ্জ না হয়, তাহলে সেটি জারণ বিজারণ বিক্রিয়া না। পৃথিবীর অধিকাংশ বিক্রিয়াই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, কিন্তু কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো জারণ বিজারণ হয় না। ঠিক আছে, যেমন তোমাদেরকে আমি একটি এক্সাম্পল দিতে চাই, সেটি হচ্ছে সবচেয়ে বেশি যে এক্সাম্পলটা আসছে সেটি আমি তোমাদেরকে দেব। সেটি হচ্ছে সিলভার নাইট্রেট প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট। এখানে দেখো সিলভার +1 থেকে এখানে +1 হয়েছে, তার মানে জারণ সংখ্যা কি হচ্ছে, বাড়েও নয় কমে নেই, নো চেঞ্জ। যে কোনো একটা ধাতুকে টেস্ট করে দেখবা, যদি জারণ সংখ্যার চেঞ্জ না হয়, তাহলে বিক্রিয়াটি কি নয় বলো, জারণ বিজারণ নয়। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটি কি নয়, জারণ বিজারণ নয়। এখন তোমাকে আমি একটি বিক্রিয়া দিব, সেটি হচ্ছে ক্লোরিন প্লাস হচ্ছে কি বলো, পানি, সেটি হচ্ছে HCl প্লাস, এটি হচ্ছে এক্স কোশ্চেন দিয়ে দিব, SOCl। ঠিক আছে, HCl প্লাস SOCl। ঠিক আছে, তোমরা এখন বলো তো এই বিক্রিয়াটি কি জারণ বিজারণ কিনা। ঠিক আছে, এই বিক্রিয়াটি জারণ বিজারণ কিনা আমাকে একটু বলো। যে কোনো একটা টেস্ট করে দেখো। ঠিক আছে, যদি ধাতু থাকে ধাতুকে টেস্ট করবা, না থাকলে যে আছে। ঠিক আছে, হ্যাঁ, জারণ সংখ্যার পরিবর্তন হইলেই জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, ইয়েস অর নট লেখো, ইয়েস অর নট, ইয়েস অর নট লেখো, ইয়েস, ইয়েস অর নট, ইয়েস অর নট লেখো, ইয়েস অর নট লেখো। দেখো তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দেয়, যদি কেউ কারোর সাথে যুক্ত হয়, মানে মুক্ত ছিল যুক্ত হয়েছে, যুক্ত ছিল মুক্ত হয়েছে, কারোর সাথে কারো ফ্রেন্ডশিপ হলে লাভ বা লস হবেই, তাই না? হয় লাভ হবে না হয় লস হবে, একজনের লাভ হবে আরেকজনের লস হবে। এর 0 থেকে -1 হয়েছে, তার মানে হচ্ছে এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। নিশ্চিত জারণ সংখ্যার পরিবর্তন হলে বিক্রিয়াটি কি হবে বলো, জারণ বিজারণ হবে। জারণ সংখ্যার পরিবর্তন হলেই বিক্রিয়াটি কি হবে, জারণ বিজারণ হবে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের কাছে প্রশ্ন করব, সেটি হচ্ছে বলো তো দেখি, কপার সালফেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
কপার হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এটি কি জারণ বিজারণ বিক্রিয়া কিনা? ইয়েস অর নট লেখো, দ্রুত দ্রুত ইয়েস অর নট লেখো, লেখো দ্রুত ইয়েস অর নট লেখো। ইয়েস অর নট লেখো। দেখো এখানে দেখো হচ্ছে +2 থেকে এখানে +2 হয়েছে, তার মানে কপারের +2 থেকে +2 হয়েছে, তার মানে কপারের জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই। যেহেতু তার জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই, কাজেই বিক্রিয়াটি কি নয় বলো? জারণ বিজারণ নয়। ঠিক আছে, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন হতে হবে, তাহলে বিক্রিয়াটি কি হবে বলো? জারণ বিজারণ হবে। ঠিক আছে, জারণ সংখ্যার পরিবর্তন হলে বিক্রিয়াটি কি হবে? জারণ বিজারণ হবে, নতুবা হবে না। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা নাম্বার 5 নাম্বার হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়াটি হচ্ছে যে আমরা বলছিলাম যে একজন মানুষ পৃথিবীতে জন্ম নিলে হয় সে ছেলে হবে না হয় মেয়ে হবে। দ্যাট মিনস ছেলে মেয়ের মাঝখানে যদি হয়, দ্যাট মিনস হচ্ছে কোনো মৌলের জারণ সংখ্যা একবার বাড়ে একবার কমে, অর্থাৎ মানে হচ্ছে কোনো মৌল দেখবা জারণ সংখ্যা একবার বেড়েছে আর একবার কমেছে। একই মৌলের ক্ষেত্রে একবার বাড়ছে একবার কমছে, ব্যাপারটা অদ্ভুত। কথা ছিল একজন দান করবে আর একজন গ্রহণ করবে, মানে একজনের বাড়বে আর একজনের কমবে, কিন্তু একজনেরই বেড়েছে এবং কমেছে। এটি হলো অসামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে, সাধারণত দেখবা হ্যালোজেনের ক্ষেত্রে এই ধরনের বিক্রিয়াগুলো ঘটে, হ্যালোজেনের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন, এখানে যদি আমরা 70 ডিগ্রি সেলসিয়াস দিই, সবসময় মনে রাখতে হবে সেকেন্ড টাইম তোমরা যারা আছো প্রশ্নের নিয়মও জানতে হবে এবং ডিরেক্ট কমনও পেতে হবে। যদি কমন না পাও তাহলে কিন্তু পরীক্ষার হলে লাভ নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই কথাটা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারে তারা। ঠিক আছে, তোমরা সুন্দর করে তুলবা। দ্যাট মিনস হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তার মানে হচ্ছে এখানে হতে পারে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরেট। ঠিক আছে, প্লাস হচ্ছে পানি। তুমি একটু দেখো এই যে ক্লোরিনের জারণ মান 0, এখানে -1 হয়েছে, এখানে হচ্ছে +5 হয়েছে। তার মানে হচ্ছে ক্লোরিনের জারণ মান একবার কমেছে, ক্লোরিনের জারণ মান একবার কমেছে আর একবার কি বলে বেড়েছে। তার কোনো মৌলের জারণ মান যদি একবার কমে আর একবার বাড়ে, সেগুলো হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। সো আমরা বেশ কিছু অসামঞ্জস্য বিক্রিয়ার উদাহরণ আমি তোমাদেরকে লিখবো। তো তার আগে তোমাদের আমি একটা জিনিস বলে দিই, সাধারণত হ্যালোজেনগুলোকে আগে চুজ করবা, সেই হ্যালোজেনগুলো পরীক্ষার হলে আছে কিনা সেখানে তোমরা আগে চুজ করবা। ঠিক আছে, তাহলে হ্যালোজেনগুলোর ক্ষেত্রে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখবা হ্যালোজেন। ঠিক আছে, যেমন হচ্ছে তুমি দেখো SN কিউপ্রাস ক্লোরাইড, কপার প্লাস হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। দেখো এখানে ক্লোরিনের জারণ মান কত? 1, এখানে 0, এখানে হচ্ছে +2 হয়েছে। তার মানে এখানে +1 থেকে 0 এবং +2 হয়েছে, একবার কমেছে আর একবার কি বলো বেড়েছে। ওকে, আচ্ছা এবার তুমি একটু লক্ষ্য করে দেখো, সেটি হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড Ag2Cl2। ঠিক আছে, এখানে হচ্ছে কি হবে বলো? মার্কারি প্লাস হচ্ছে কি বলো? মার্কিউরিক ক্লোরাইড। ঠিক আছে, এখানে হচ্ছে +1 থেকে এখানে 0 হয়েছে, এখানে +1 থেকে এখানে +2 হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে একবার কমেছে আর একবার বেড়েছে। সো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হ্যালোজেন আছে। সো একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণত যে পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে সাধারণত হ্যালোজেন আছে এরকমই আসবে। মুহাইমিনুল ইসলাম, থার্ড জেন্ডার অসামঞ্জস্য। এটাই সায়েন্স, রাইট, এটাই সায়েন্স। ওকে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, বুঝতে পারছো? ম্যান ইজ মর্টাল, যতই পড়িবে ততই ভুলিবে, ভুলিতে ভুলিতে শেষে পরীক্ষার মাধ্যমে শিখিবে। ঠিক আছে, পরীক্ষা না দিলে শেখা হবে না, পরীক্ষা না দিলে শেখা হবে না। ঠিক আছে, পরীক্ষা না দিলে শেখা হবে না। আচ্ছা, এখন
তোমরা মানে হচ্ছে বলো আমরা কয় নাম্বারে ছিলাম? 5 নাম্বারে। নাম্বার 6-এ আসো। 6 হচ্ছে আমরা জারণ সংখ্যা পড়ব, অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা। ঠিক আছে, জারণ সংখ্যা হচ্ছে সারণ সংখ্যা হচ্ছে কি বলো, প্লাস মাইনাস হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যোজনী সাধারণত হচ্ছে ভগ্নাংশ হতে পারে না। ঠিক আছে, জারণ সংখ্যার ক্ষেত্রে তোমরা সাধারণত দেখবা যে ব্যতিক্রমী জারণ মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এখন ধরো আমরা জানি হচ্ছে তোমার হচ্ছে ক্লোরিনের জারণ মান আমরা জানি হচ্ছে -1, সাপোজ এটাই জানি আমরা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবা যেমন হচ্ছে HOCl, তাকে এখানে দেখো ক্লোরিনের জারণ মান কিন্তু +1। ঠিক আছে, আবার তোমাদের হচ্ছে ধরো অক্সিজেনের জারণ মান তুমি দেখলা হচ্ছে -2। ঠিক আছে, মুক্ত অবস্থায় এর জারণ মান কত হবে? 0। আবার হাইড্রোজেন পার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান দেখো, হাইড্রোজেন পার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান -1। ঠিক আছে, তো এই যে মানে হচ্ছে তাদের এক্সেপশনাল জারণ মান, ব্যতিক্রম। আমি সবসময় একটা কথা বলি, যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। কেন আসে? কারণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষায় আসে। ঠিক আছে, ব্যতিক্রমের কোনো কজ নাই, কোনো কারণ নাই, ব্যতিক্রমটা পরীক্ষায় আসে। তো জারণ সংখ্যা হচ্ছে কি বলেছিলাম, জারণ সংখ্যা মানে হলো এক্সেপশনাল গুলো আমাদের পড়তে হবে। এখন কোনো একটা যৌগের জারণ সংখ্যা আমরা আসলে কিভাবে বের করি সেটি তুমি দেখো। ধরে নাও তোমাকে বলছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যৌগে আমরা বলছে ম্যাঙ্গানিজের জারণ মান কত, তাই না? আমরা জানি সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, সেজন্য তার জারণ মান হচ্ছে কত? 1+ ধাতু, এর জারণ মান x। এটি আমরা প্লাস দিব, এটা তো অক্সিজেন, এটি হলো অধাতু, যেটা অক্সিজেন -2, এই যে আছে × 4, টোটাল জারণ মানের কত বলো? 0। ঠিক আছে, তাহলে আমরা x পাইলাম কত? +7। ঠিক আছে, জারণ মানে অবশ্যই প্লাস বা মাইনাস দিতে হবে, এটি আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এখন তোমাকে ধরো হচ্ছে জারণ সংখ্যা বের করতে বলেছে, সাপোজ হচ্ছে ক্রোমিয়াম দিয়ে দিয়েছে, যে বলছে ক্রোমিয়াম CN6 এবং বলছে হচ্ছে 3-। বুঝতে পারছো? তাহলে ক্রোমিয়ামের জারণ মান বের করতে হবে। তাহলে ধরে নিবা x +-1, সায়ানাইড হলো যৌগমূলক -1, পৃথিবীর সমস্ত জৈব যৌগমূলকই হচ্ছে কি বলো? মাইনাস। এক্সেপশনাল হচ্ছে অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম, সব দুইটা প্লাস, বাকি সব মাইনাস। সমান সমান, আগে তো 0 দিছিলাম, যেহেতু এখানে উপরে পাওয়ার -3 আছে, আমি -3 বসাবো। ঠিক আছে, তাহলে x এর মান হচ্ছে কত? +3 হবে। তাহলে ক্রোমিয়ামের জারণ মান আমি কত পেলাম? +3। ঠিক আছে, আচ্ছা, আবার তোমার এক্সেপশন হলো কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীর কোনো মৌলের জারণ মান, ধাতুর জারণ মান কখনো 0 হয় না। ঠিক আছে, কখনো কি 0 হয় না। কিন্তু আয়রন পেন্টা কার্বনিলের ক্ষেত্রে দেখো, এটা হলো x। আমরা জানি নিরপেক্ষ অবস্থায় কোনো মৌলের জারণ মান কি বলো? 0 = 0, x = কি বলো? 0। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে ক্যালকুলেশন করে জারণ মান বের করা যায়। ঠিক আছে, তোমরা দেখবা হচ্ছে জারণ মানের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, এখন বিগত সালে আচ্ছা, অ্যামোনিয়াম ফসফোনিয়ামের কোনো পাপ নাই, রাইট? অ্যামোনিয়াম ফসফোনিয়াম হচ্ছে নিষ্পাপ। ঠিক আছে, পাপ মানে হচ্ছে পাপ বললে তো রাগ করবি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে যেটা বলছিলাম সেটি হলো আমরা জারণ সংখ্যা পড়তেছিলাম। জারণ সংখ্যার ক্ষেত্রে আমরা বলছিলাম যে জারণ সংখ্যা হচ্ছে আমরা 6 নাম্বার পড়ছি, লাস্ট নাম্বার পড়বো আমরা লাকি 7 নাম্বার, সেটি হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন। ঠিক আছে, বিভিন্ন মাধ্যমে জারণ সংখ্যার পরিবর্তন। ঠিক আছে, জারণ সংখ্যার পরিবর্তন। ঠিক আছে, তুমি দেখবা জারণ সংখ্যার পরিবর্তন বিভিন্ন মাধ্যমে। যেমন তুমি দেখো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে, এটি বিভিন্ন জায়গায় আসে, যে পটাশিয়াম ডাইক্রোমেটের ভিতরে সালফার ডাইঅক্সাইড চালনা করলে অম্লীয় মাধ্যমে তার জারণ সংখ্যার পরিবর্তন কত হবে। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সাহেব, সে কোনো দিন কোনো অবস্থায় তার জারণ মান +6 থেকে +3 ছাড়া, +6 থেকে +3 ছাড়া তার কখনোই পরিবর্তন হয় না। ঠিক আছে,
অলওয়েজ হচ্ছে অম্লীয় মাধ্যমেই তারা জারণ সংখ্যা পরিবর্তন করে এবং +6 থেকে +3, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন কত? এটি হবে +6 টু +3, ঠিক আছে, +6 টু +3। ওকে, আচ্ছা, অলওয়েজ কি বলো? জারণ সংখ্যার পরিবর্তন +6 টু +3। মনে রাখতে হবে, আমি সব সময় বলি যাই দিন ভালো আসে দিন কিন্তু খারাপ, ঠিক আছে। সে আসে দিনটা কি হবে সেটি দেখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 3টি মাধ্যমে জারণ সংখ্যার পরিবর্তন করে। এটি গুচ্ছ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেডিকেলের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে, আমরা প্রথমটা ধরে নেব অম্লীয়, মানে তার পিএইচ সবচেয়ে কম, ঠিক আছে। আচ্ছা, পিএইচ আমরা জানি অম্লীয় মাধ্যমের পিএইচ 7-এর চেয়ে কি হবে? কম হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমি এরপরে ধরে নিব পিএইচ সমান হচ্ছে 7, সেটি হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ মাধ্যম, ঠিক আছে, প্রশম মাধ্যমে। এবং পিএইচ ধরে নিব হচ্ছে 7-এর চেয়ে বেশি, সেটি হচ্ছে নিব হলো ক্ষারীয়, ঠিক আছে। কি নিব? ক্ষারীয় মাধ্যম। ওকে, আচ্ছা, এটি আমরা দেখতে পেলাম ক্যালকুলেশন করে, যার মান হচ্ছে +7, ঠিক আছে। আমি এইভাবে লিখলাম +2 প্লাস হচ্ছে 4 প্লাস কি বলো 6। এখন বলতে পারো ভাই আগে কি লিখছেন, আমার তো কিচ্ছু মনে পড়ছে না, কিছুই মনে থাকবে না এগুলা, ঠিক আছে। একটু লেখা শেষ করো, মনে রাখার প্রসেস। হোসাইন্স ল তো আছেই, যেখানেই জটিল ল সেখানেই হবে হোসাইন্স ল, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেটি হচ্ছে আমরা বলছিলাম তোমাদেরকে, সেটি হচ্ছে এখানে +2 থেকে +7 থেকে +2 হলো অম্লীয় মাধ্যমে। অম্লীয়, প্রশম, ক্ষারীয় আস্তে আস্তে কি পিএইচ এর মান বাড়তেছে, ঠিক আছে। তুমি মনে রাখবা 2 4 6, কি মনে রাখবা? 2 4 6 2 4 6 2 4 6। মানে যদি বলা হয় প্রশম মাধ্যমে জারণ সংখ্যার পরিবর্তন কত, নিরপেক্ষ মাধ্যমে, তুমি বলবা 7 থেকে 4। যদি বলে ক্ষারীয় মাধ্যমে কত, বলবা 7 থেকে 6, ঠিক আছে। মনে থাকবে তোমাদের? ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে কি না? তাহলে আমরা কি বলেছি? অম্লীয়, প্রশম আর ক্ষারীয়, +7 থেকে +6, ঠিক আছে। এটি হচ্ছে অম্লীয়, প্রশম, ক্ষারীয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বলেছিলাম যে হচ্ছে +7 থেকে +2, +7 থেকে +4, +10 থেকে +6, মনে রাখবা অম্লীয়, প্রশম আর ক্ষারীয়, ঠিক আছে। পিএইচ বাড়তেছে। আর 2 4 6 মনে রাখবা, 2 4 6, ঠিক আছে। এটা খুব সহজ জিনিস। আমি যতটুকু পড়িয়েছি এইটুকুর উপরে বিগত বছরের সমস্ত কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে। তোমরা শুধুমাত্র একটা বই পড়বা, সেটি হচ্ছে কেমিস্ট্রি প্লাস। কি করবা সবাই? এবার হচ্ছে করণীয়, ঠিক আছে। করণীয় আমি লিখে দিচ্ছি, তারপর তোমরা অসংখ্য প্রশ্ন আমাকে করবা, ঠিক আছে। করণীয় হচ্ছে, প্রথমে হচ্ছে 1000 বছর ধরে হাজারি পড়বা, কবিরের কবরের ভিতরে দেখবা দেখা হয়নি চক্ষু মিলিয়া, সঞ্জিতের গুহতে ঢুকিয়া, বিকজ আমাদের সিলেবাস নয়, এটা হলো সিলেবাস। দেখবা বিশাল সিলেবাসের ভারে তুমি সিলেবাস হয়ে গেছে, ঠিক আছে। এই টেক্সট বুকটা তুমি একবার রিডিং পড়বা, মনের মতো রিডিং পড়বা, ঠিক আছে তোমার। আচ্ছা, নাম্বার 2, 1 নাম্বার হচ্ছে টেক্সট বুক রিডিং, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যেটি করতে হবে, 1 নাম্বার হচ্ছে টেক্সট বুক রিডিং, আমরা দিয়ে দিলাম একবার, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার খাতাটা পড়বা, খাতাটা পড়ার পরে তারপরে হচ্ছে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা, বিগত বছরের প্রশ্ন কেন হবে কেন হবে না বুঝে বুঝে পড়তে হবে, বুঝে। এখন কেমিস্ট্রি প্লাস পড়বা। এখন অনেকেই বলবে ভাইয়া শুধু কেমিস্ট্রি প্লাস পড়লে কি হবে? অবশ্যই হবে, বিকজ কেমিস্ট্রি প্লাস মেন বইয়ের বাইরে কিছু জিনিস নাই, মেন বইয়ের জিনিসগুলো সুন্দর করে সাজানো আছে। সো মেন বইটা রিডিং পড়লে তোমার কনফিডেন্স লেভেলটা থাকবে, যেহেতু সেকেন্ড টাইমার, এই জন্য মেন বইটাকে আমি রিডিং পড়াবো, ঠিক আছে। রিডিং পড়বা, খাতা
দ্যাট মিনস এক্স কোশ্চেন সলভ। ঠিক আছে, এগুলো শেষ হয়ে গেলে আমরা একটা প্র্যাকটিস বুক দিব। এই প্র্যাকটিস বুকটা হচ্ছে তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস বুকটা কি করতে হবে? সলভ করতে হবে। তাহলেই হচ্ছে তোমার সবকিছু শেষ। ঠিক আছে, তাহলে আমরা এই একটা ক্লাস চ্যাপ্টারে 3টা ক্লাস নিব, অথচ তোমরা এই 3টা মিলে 1.5 ঘন্টা ক্লাসে তোমরা অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছো। তুমিই বলো এবার তোমার কি চান্স পাওয়া উচিত? তুমি বলো তোমার কি আসলে চান্স পাওয়া দরকার ছিল? তুমি যদি চান্স পাইতা সেটি একটা অপমান হয়ে যেত। ঠিক আছে, এটি আসলে হওয়া উচিত না। ঠিক আছে, এবার আসো, আমি বলছিলাম যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে একটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। রসায়ন বিজ্ঞানে যেখানে হ আছে সেখানে হুসাইন্স ল আছে। তুমি দেখবা তোমরা হচ্ছে হুন্ডে নীতি পড়বা, হুন্ডে নীতি পরিবর্তে তোমরা হোসাইন নীতি পড়বা, হাকেল তত্ত্বের পরিবর্তে হোসাইন তত্ত্ব পড়বা, হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণের পরিবর্তে হোসাইনসন হেসেলবার্গ সমীকরণ পড়বা। অ্যাডমিশন টেস্ট হচ্ছে একটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সেখানে যদি তোমরা হোসাইনের নিশ্চয়তা নীতি পড়ো তাহলে একটা না একটা জায়গায় চান্স নিশ্চিত। সবাই বলো ইনশাআল্লাহ। সেটি কি? সেটি হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। দেখো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বলো তো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কত মার্ক? কত মার্ক বলো? কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি হচ্ছে 55 মার্ক। কত মার্ক? 55 মার্ক। আচ্ছা, তোমরা এবার বলো তো এবছর মেডিকেলে লাস্ট পর্যন্ত কত গেছে? একবারে লোয়েস্ট। এবার বলো দেখি লাস্ট পর্যন্ত মেডিকেলে কত গেছে? আচ্ছা, কেমিস্ট্রি প্লাস বিভিন্ন লাইব্রেরিতে পাবা। কেমিস্ট্রি প্লাস বইটি হচ্ছে তোমার পাঠ্য বইয়ের চেয়েও বড় কিছু হিসেবে পড়তে হবে। দ্যাট মিনস হচ্ছে, আচ্ছা এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে হচ্ছে আমার মেডিকেল ভাইয়াদের কাছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর দরকার নাই। আমি হচ্ছে উন্মেষের 15 সাল থেকে 20 সাল পর্যন্ত ছিলাম প্রাইমেটে। আমি মানে হচ্ছে অনেক বছর ক্লাস নিয়েছি। তারপর উন্মেষের প্রায় এতে ছিলাম। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় তুমি দেখবা আমি ক্লাস নিয়েছি। মেডিকেলে আমি লং টাইম ধরে মেডিকেলের দায়িত্ব পালন করেছি। সো আমার কাছে দেখবা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি হলো 55 মার্ক। একটা স্টুডেন্ট যদি সুপার প্রস্তুতি নেয় এই 55-র মধ্যে 55ই পেতে পারে। এই কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি 55-র মধ্যে কি পেতে পারে? 55ই পেতে পারে। ঠিক আছে, ধরলাম হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সে 55-র মধ্যে তোমাকে সুপার প্রস্তুতি নিয়ে তুমি তুলেছে হচ্ছে 50 তুলতে হবে। কম বেশি হতে পারে, 45 হতে পারে। ঠিক আছে, ফিজিক্স হচ্ছে মেডিকেলের সবচেয়ে সহজ প্রশ্ন। এই 20 প্রস্তুতি যদি তুমি মোটামুটি প্রস্তুতি নাও, একবারে যত হালকা প্রস্তুতি নাও, সেটি হচ্ছে তুমি আমি ধরলাম এটা তোমার হচ্ছে 45 ধরে নিলাম, আরো কম দিলাম। ঠিক আছে, ফিজিক্সে আমি ধরলাম 15। ঠিক আছে, আচ্ছা ইংলিশ, সারা জীবন ইংলিশ পড়ছো, সবচেয়ে দুর্বল কোথায়? ইংলিশে। ইংলিশে তুমি যদি মোটামুটি প্রিপারেশন নাও তাহলে হচ্ছে 10 পাবা, আর বেশি প্রিপারেশন নিলে 8 পাবা। ঠিক আছে, তো 10 ইজিলি পাওয়া যায়। দ্যাট মিনস হচ্ছে আমি ধরলাম তুমি 8 পেয়েছ। ওকে, আচ্ছা জিকে সাধারণ জ্ঞান, বঙ্গবন্ধু শেখ হাসিনা পড়লে 3 থেকে 4 মার্ক কমন পড়বে। ঠিক আছে, বাংলাদেশ আর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক, হ্যাঁ আমি ধরলাম তুমি হচ্ছে 4 পাইছো। ঠিক আছে, একদম কম। তাহলে দেখো 5 5 10, 10 আর 8 কত? 18 4 22। ঠিক আছে, 22, দ্যাট মিনস হচ্ছে 2 3 72, 72 পাইছো। মেডিকেলে চান্স হবে কি হয় নাই? মেডিকেলে চান্স হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি ধরলাম তোমার মেডিকেলে চান্স হয় নাই, কারণ মেডিকেল পরীক্ষার দিন সকালে তুমি ঘুম থেকে ওঠো নাই, চান্স হবে? হয় নাই। এবার আসো জিএসটিতে। জিএসটিতে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কত? 50 না? ঠিক আছে, তো একটা স্টুডেন্ট যদি সুপার প্রস্তুতি নেয়, দ্যাট মিনস এই 50-এর মধ্যে সে 45 যদি তুলে, তার চান্স হবে কিনা?
যত কঠিন প্রশ্ন করুক ম্যাথ ফিজিক্স, অসুবিধা আছে? এক্সকর্শন বললেই তো আমার 10-15 পাবো। এবার হচ্ছে এগ্রিকালচার, অনেকেই আমাদেরকে দোষ দেয়। দ্যাট মিনস কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। দেখো ওই যে সেই নেটওয়ার্ক গাইড কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি দেয়, দেখবা হুবহু কমন পড়ছে। ম্যাথ ফিজিক্সের ডাটা চেঞ্জ করে দিচ্ছে, পোলাপানের অবস্থা খারাপ। ঠিক আছে, এটা হবেই, কারণ ম্যাথ ফিজিক্সে এমন কোশ্চেন হইতে পারে, সেটি হচ্ছে যে অনেক সময় ম্যাক্সিমাম ভুলও থাকে। ঠিক আছে, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এগ্রিতে হচ্ছে তোমার কত মার্ক? 50 মার্ক। তুমি যদি এই দুইটার মধ্যে 45 তোলা কোনো ব্যাপারই না। যদি 45 তুলতে পারো, তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে? ঠেকাইতে পারবে না। এবার আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। ঠিক আছে, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি হচ্ছে কত? 68 মার্ক। তুমি যদি 55 থেকে 60 পাও, তাহলেই তোমার নামের সামনে লেখা থাকবে ডাক্তার সকিনা খাতুন। কারণ হচ্ছে এখানে হচ্ছে ফাটাফাটি সাবজেক্ট, বায়োলজিক্যাল সাবজেক্ট, ডাক্তারি সাবজেক্টগুলো আছে। ফার্মাসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, পাবলিক হেলথ, অল দিজ আর বায়োলজিক্যাল সায়েন্স। ফাটাফাটি সাবজেক্টগুলো আছে। এখন তুমি চিন্তা করলা যে না একটা হবেই, ভাই যা বলছে তাকে শোনা লাগবে, একটা হবেই। বলো তো একটার আগে কয়টা বাজে? একটার আগে 12টা বাজে। জীবনের 12টা বাজবে। তুমি হচ্ছে যত ট্রাই না করো না কেন, ঠিক আছে, তুমি হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সুপার প্রিপারেশন নিয়ে তোমার চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে আসলে আমরা, ঠিক আছে, আচ্ছা এখন আমাদের তোমরা হচ্ছে যে যে জিনিসটাই বলতেছো সেটি হচ্ছে তোমাদের, হ্যাঁ কেমিস্ট্রি প্লাস যাদের কাছে পুরাতন বই আছে সেটা পুরাতন বই পড়লেও চলবে। ঠিক আছে, যাদের সামর্থ্য আছে নতুন বইটা কিনে নিবা। ওকে, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য ফার্মা নলেজ বই পড়বা, ফার্মা নলেজ। হ্যাঁ আচ্ছা, যা হোক তোমরা হচ্ছে অনেকেই মানে হচ্ছে টিচক বা নেগেটিভ ভাবে টিচারদের কথা বলতে তোমরা কোনোভাবে দ্বিধাবোধ করো না। ঠিক আছে, তোমরা আসলে অনেক সময় তোমরা বিগত বছরগুলোর মতো তোমরা অনেক সময় চাও যে একদম কোশ্চেন ডিরেক্ট বই থেকে তুলে দিবে, এটি অনেক বছর হয়েছে। তো প্রশ্ন তোমাকে সবসময় বুঝে বুঝে পড়তে হবে। এই যে আমরা বলতেছি এই কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা যদি না আসে, কোশ্চেনের নিয়মটা আমরা পড়াচ্ছি, সেটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। ঠিক আছে, তো তোমরা যদি মনে করো যে একদম সবকিছুই হয়ে গেছে, তোমরা একদম মানে কথা না বলেই ইয়া করো ম্যাক্সিমাম। আচ্ছা, যে মেয়েটা ফার্স্ট হলো, যে ছেলেগুলো প্লেস করলো, তারাও কিন্তু ওই নেটওয়ার্ক বইটাই পড়েছে। ঠিক আছে, সো তারা হয়তো অনেক ডিপলি বুঝে বুঝে পড়েছে, তুমি বুঝে বুঝে পড়ো নাই। তুমি দেখো এবছরও যদি নেটওয়ার্ক বই পড়ে কৃষিতে পরীক্ষা দাও, এবছর তোমরা এমনিতেই চান্স হবে। কেন হবে? কারণ তুমি গত বছরের গ্যাপগুলো বুঝতে পারবা, এবছর তুমি সময় পাবা, কম্প্রিহেনশন করে পড়বা, এবং তুমি একদিন বলবা যে হ্যাঁ নেটওয়ার্ক থেকে কমন পড়ছে। মানে তুমি চান্স পেলে বলবা কমন পড়ছে, চান্স না পেলে বলবা কমন পড়ে নাই। ব্যাপারটা কিন্তু এটাই। ঠিক আছে, আচ্ছা আমরা তোমাদের হচ্ছে ক্লাসের শেষ মোমেন্টে পড়ে আসছি। আমরা অতীত নিয়ে ভাবতে চাই না, নতুন করে তোমাদের কাছ থেকে তোমাদের সাথে আসতে চাই। তবে আমার কাছে আচ্ছা যেটা বলছি, আচ্ছা ওকে, যা হোক মানে হচ্ছে কোনো সমস্যা নাই। স্টুডেন্ট আমি তো আমার লাইফের সবচেয়ে বেশি স্টুডেন্ট তো পড়িয়েছি, তো আমি আমার লাইফে এখন আমার স্টুডেন্টের সারা বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের টিচার। যে এবছর যে বুয়েটে ফার্স্ট হয়েছে, সে ছেলেটা হচ্ছে যার স্টুডেন্ট ইরাম, আমি হলো ইরামের টিচার। ঠিক আছে, এরকম হচ্ছে মানে এবছর ডিউতে যে ফার্স্ট হয়েছে সে সে হচ্ছে যে একটা ছেলে রাজশাহীর একটা স্টুডেন্টের, আমার স্টুডেন্টের টিচার, মানে হচ্ছে তার মানে আমার স্টুডেন্টের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে। সো ইটি তো হচ্ছে
তোমাদের আসলে বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আমি যেটা সবসময় তোমাদেরকে বলি সেটি হচ্ছে নিজে নিজে বাঁচতে হবে, নিজে জানতে হবে, ঠিক আছে। আর সেকেন্ড টাইম স্টুডেন্টের বাংলাদেশের সব জায়গায় লিড দেয়। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে যাবা, যাই দেখবা যে হচ্ছে যারা কষ্টে চান্স পায়, শেষ মুহূর্তে চান্স পায়, সেকেন্ড টাইম চান্স পায়, তারাই হচ্ছে তাদের কেরিয়ার ব্রাইট হয়। লাইফে একটা বছর কিচ্ছু না, নাথিং, একটা বছর একটু কষ্ট সহ্য করতে হবে এবং লেগে থাকতে হবে। সো আমি যতটুকু পড়িয়েছি এর মধ্যে থেকেই প্রশ্ন হবে, তোমরা বিগত বছরের প্রশ্ন করছো তামা তামা করে পড়ে ফেলবা, এবং সেই সাথে তোমাদেরকে হচ্ছে মানে হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আমরা করব বলবা। আচ্ছা, তোমাদেরকে কোনো প্রশ্ন করতে আসলে আমি একটু ভয় পাই কোনো কিছু করতে, ঠিক আছে। জিএসটির জন্য নেটওয়ার্ক গাইডের উপরে কোনো গাইড নেই, নেটওয়ার্কের দুটো বই দেখবা, হ্যাঁ ঠিক আছে। নেটওয়ার্ক বইটাই, নেটওয়ার্ক বইটা পর্যাপ্ত প্রশ্ন আছে এবং প্রত্যেকটা ব্যাখ্যা আছে, এটা একটা সুবিধা আছে তোমাদের, হ্যাঁ, জিএসটির জন্য নেটওয়ার্ক বই, ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসের এক্সাম হচ্ছে মানে হচ্ছে এক্সাম রুটিন মেহফুজ ভাই দিয়ে দিবে, ঠিক আছে। সাধারণত পরের দিনই পরীক্ষা হয়, ঠিক আছে। তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে তোমরা মানে হচ্ছে একটা জিনিস দেখবা যে আমরা ফার্স্ট টাইম কেমন ছিলাম আর সেকেন্ড টাইম কেমন ছিলাম। ফার্স্ট টাইম আমাদের হাতে টাইম ছিল খুবই কম, অনেক মানে হচ্ছে স্নায়ু যুদ্ধের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সেকেন্ড টাইম আমরা ধীরে ধীরে পড়াবো এবং অনেক সুন্দর করে তোমাদেরকে পড়াতে চাই। সো তোমরা একটু কোঅপারেট করবা এবং আমাদের কথার বাইরে কোনো কাজ করবো না ইনশাল্লাহ, তাহলে দেখবে যে আমরা তোমাদের সাইকোলজি সেম হলে তোমাদের পড়াশোনার অ্যাটেনশনটা ভালো হবে, ঠিক আছে। সো তোমাদেরকে হচ্ছে একটা জিনিস বলতে চাই, আমি তো আসলে কোনো বিজ্ঞাপন দেই নাই, কোনো ফেসবুকে স্ট্যাটাস দেই নাই বা কোথাও দেই নাই। আমি কিন্তু হচ্ছে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এখানে আমাদের হচ্ছে প্রায় 260 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে কেমিস্ট্রি কোর্সে। প্রত্যেকটা যদি একজন বন্ধুকে ইনভাইট করো, আরো 260 জন স্টুডেন্ট হবে। 500 স্টুডেন্ট ইজ আমার জন্য একটু মানানসই হয়, তোমরা নিজেও জানো। সেটি হচ্ছে যে আমিও কালকে হচ্ছে হয়তো একটা স্ট্যাটাস দিব, দ্যাট মিনস হচ্ছে ফেসবুকে বলবো। তোমাদের কাছে যদি ক্লাস ভালো লাগে সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে বলবা যে আমরা শুরু করছি, চলো আমরা একসাথে শুরু করি, সবাই মিলে হচ্ছে আসি। এবং তোমাদের কাছে এটা আমার মানে হচ্ছে রিকোয়েস্ট যে যদি আমার ক্লাস ভালো লাগে, আর তোমরা হচ্ছে আজকের নোটটা একটু হোসাইন্স ল গ্রুপে, শুধু আজকেরটাই, ঠিক আছে, হোসাইন্স ল গ্রুপে তোমরা পোস্ট করে দিবা। আজকের ক্লাসটি কেমন লেগেছে সেই অনুভূতিটা আমি একটু জানতে চাইবো। এবং পাশাপাশি হচ্ছে তোমরা হোসাইন্স ল গ্রুপে এটি তোমাদের এটা পোস্ট করে দিবা অবশ্যই, ঠিক আছে। এবং আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে যারা এখানে আসো, ঠিক আছে, একজন করে ফ্রেন্ডকে ইনভাইট করলো, আমরা আছে আমাদের অত বেশি আমার চাহিদা নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, না চেষ্টা করতে হবে একজন করে। আমি তোমাদের কাছে বলেছি, ভাইয়া হিসেবে বলেছি, আমি কখনো স্টুডেন্টদেরকে এভাবে বলি না, কারণ আমি কোনো প্রচারণা দেখছো, আমি কোনো স্ট্যাটাস কিচ্ছু দিই নাই, ঠিক আছে। সো হোসাইন্স ল গ্রুপে তোমরা একটু প্রত্যেকের নোটটা দিবা, আমি তোমাদেরকে একটু দেখতে চাই, এবং সেটি হচ্ছে বা আমি প্রত্যেকের সাথে একটু কনভারসেশন হতে চাই, আমি তোমাদের সাথে অনেক বেশি ডিপলি মিশতে চাই এবং তোমাদের পড়াশোনাগুলোকে আরো সুন্দর করে গোছাতে চাই। এবং দিন শেষে কেমিস্ট্রি মানে তোমাদের প্রত্যেকেই এর জন্য একটা ভালো লাগা হোক, ভালো ফিলিংসের মাধ্যমে কেমিস্ট্রিটি এগিয়ে যাক। এ পর্যন্তই, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।